আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা গণিতের অধ্যায় 4 করব, যার নাম হচ্ছে কি বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগ। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। প্রথমত দেখো আমাদের এখানে কি চাইছে, বীজগণিত সূত্রাবলী। ঠিক আছে, আমরা অনেকগুলা সূত্র শিখব। তো প্রথম যে সূত্রটা সেটা দেখো যে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার। এখন তোমরা এটা করে আসছো অলরেডি, তাই না? এটার মান কত আসে বলো তো? এটার মান আসে আমরা কি জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এরকম টাইপের আসে। একটু ছোট করে নিই। ওকে, এরকম টাইপের আসে। কিন্তু আমি যদি তোমাকে বলি আচ্ছা জিনিসটা আসলে কি, এই যে আমরা সূত্রটা যে করতেছি এগুলোর আসলে কাজটা কি, তো এটা যদি এক্সপ্লেন করতে চাই তাহলে দেখো এখানে আমাদের তোমাদের বইতে একটা চিত্র দেওয়া ছিল যেরকম টাইপের। আমরা যদি এখন কল্পনা করি, এই যে দেখো a প্লাস বি হোল স্কোয়ার, তোমার মনে আছে যে আমাদের বর্গক্ষেত্রের সূত্র কি ছিল? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র যে বাহু গুণ বাহু বা দৈর্ঘ্য স্কোয়ার যেটা বলো। তো এখন তুমি যদি ধরো যে a প্লাস বিটা একটা বর্গক্ষেত্রের বাহু, তাহলে কি হবে? ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? a প্লাস বি হোল স্কোয়ার। এখন দেখো যে আমি যদি এটার মতো করে একটা চিত্র আঁকতে চাই তাহলে আমাকে কি করতে হবে? দেখো প্রথমত সরি ওকে, এই যে ধরো আমাদের একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, আমি একটা বর্গক্ষেত্র এখানে আঁকলাম। ঠিক আছে, আমাদের এখানে একটা বর্গক্ষেত্র দেওয়া, এই বর্গক্ষেত্র আমি একটু অন্য কালার দিই। ঠিক আছে, এরকম কালার দিলাম। তো এই বর্গক্ষেত্রে ধরে নাও যে আমাদের কি দেওয়া আছে, একটুকু আমাদের দেওয়া আছে a প্লাস বি। ঠিক আছে, a প্লাস বি, এই বাহুটা কত? a প্লাস বি। তাহলে এই বাহুটা কত হবে? এই বাহুটা হবে a প্লাস বি, তাই না? a প্লাস বি, a প্লাস বি, a প্লাস বি। তো এগুলা সবগুলা বাহুই কি আমাদের a প্লাস বি হবে, তাই না? এই প্রত্যেকটা অংশই কি হবে? a প্লাস বি হবে, a প্লাস বি। আর কি এটাও কি হবে? a প্লাস বি। আচ্ছা, মানলাম। এখন আমি ধরি এই যে আমাদের যে a প্লাস বি, তার মানে কি এটা a এবং b, এই দুইটা খণ্ডে বিভক্ত। আমাদের যদি যে বর্গক্ষেত্রের এই বাহুটাকে কল্পনা করি, তার মানে কি এটা একটা পার্ট a আর একটা পার্ট b, তাহলে টোটালে কত হয়? a প্লাস বি হয়। তো দেখো আমি যদি ধরি এই যে আমাদের এই পর্যন্ত সাপোজ a, ঠিক আছে, এই পর্যন্ত কত আমাদের? a, a, আর আমাদের একটু কত আমাদের b। ঠিক আছে, মানলাম। তারপরে আমি যদি ধরি যে আচ্ছা ঠিক আছে, আমি এই বরাবর আমি এই বর্গক্ষেত্রের ভিতরে আরো কয়েকটা বর্গক্ষেত্র টাইপের বানাই, যে এখানে এ দেওয়া আছে, তাহলে আমি এই যে নিচ বরাবর এটাও আমি কত নেব? এটা আমি এ নেব। ঠিক আছে, কত নেব? এ নেব। তাহলে কি হলো জিনিসটা? আমরা যে এখান থেকে যদি আবার এ নেই, আমাদের কিন্তু দেখো যে এটা যদি এ হয় তাহলে এটাও এ, এটা কত? এ, তারপরে কত? এটাও এ, এরকম টাইপের, এটাও কত? এ। এখন এই যে আমাদের একটা বর্গক্ষেত্র এখানে আঁকলাম, এটার আমাদের বাহু দৈর্ঘ্য কত? এ। তাহলে এটার ক্ষেত্রফলটা কত হবে? তার মানে কি এই যে একটুকুর মান কত হবে? যে একটুকুর মান হবে এ স্কোয়ার, তাই না? একটুকুর মান কত হবে? এ স্কোয়ার, মানলাম। তারপর আমি আসি, আমাদের ধরে নাও যে একটুকু আবার বি, ধরো একটুকু কত? বি। তাহলে আমাদের একটুকু কত হবে? একটুকু হবে বি, তাই না? এটাও হবে কি? বি। এবং সিমিলারলি আমি যদি বলি তাহলে এটা এটা কত হবে আমাদের? এই যে এই পার্টটা আমাদের কত হবে? এ। কারণ কি বলতো, এটা আমাদের এই যে এখানে এ ছিল, একটুকু ওই যে উপরে এটা এ ছিল, এটা এ ছিল, তাহলে কি এটাও এ হবে। আর এই পার্টটুকু কত হবে? আমি যদি দেখি যে আমাদের এই যে এটা যেহেতু বি ধরছি, তাহলে এটাও কত হবে? এটা হবে বি। ঠিক আছে, আর আমাদের এই যে এটা কত হবে? যেহেতু এটাকে ধরছি এ, তাহলে এটাও কত হবে? এ হবে। এটাও কত হবে? এ হবে। ঠিক আছে, আশা করি তুমি জিনিসটাকে বুঝতে পারছো। এখন আমি যদি তোমাকে বলি তাহলে যে এটাও কত হবে? বি হবে। এটাও কত হবে? বি হবে। জিনিসগুলো সবগুলো বুঝতে পারছো। তাহলে এইটার ক্ষেত্রফলটা কত হবে বলো তো? এখানে আমাদের দেখো এটা একটা আয়তাকার শেপ হয়ে গেছে না, যার এটা এ, এটা কি বি, এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটা কত হবে? এটা হবে এ বি, তাই না? এটা হবে এ বি। এটুকু আমাদের কত? এ বি। এটা এ স্কোয়ার, এটা এ বি। আর আমাদের এই যে এটা কত হবে? দেখো যে এটা এ, এটা বি, তাহলে এটাও কত হবে আমাদের? এটাও হবে এ বি, ঠিক না? তারপরে যে এখন দেখো এটা বি বি বি, মানে সবগুলো বি। তাহলে এটা একটা বর্গক্ষেত্র টাইপের, যদিও দেখতে মনে হচ্ছে আমি জানি আঁকতে একটু অসুবিধা হয়েছে। তো এটা কত হবে? এটা হবে বি স্কোয়ার, কারণ কি আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার, তাই না? তাহলে এটা বি স্কোয়ার। এখন আমাদের এই যে ওভারঅল যেই
বর্গক্ষেত্রটা ছিল তার ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে, আমাদের এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো আছে সেগুলোর যোগফলের সমান হবে, ক্ষেত্রফলের যোগগুলো সমান হবে। তাহলে বলো তো এইটা হচ্ছে আমাদের এ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এ বি, এটা হচ্ছে এ বি, আর হচ্ছে এটা কত বি স্কোয়ার, তাই না? এটা হচ্ছে বি স্কোয়ার। তাহলে এটা কত হবে এ স্কোয়ার প্লাস এ বি, 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তার মানে কি আমাদের ওভারঅল এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, বর্গক্ষেত্রের টোটাল ক্ষেত্রফলটা কত আসছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আসছে। এখন দেখো আমাদের এই যে এ প্লাস বি যে হোল স্কোয়ার ছিল, এখান থেকে যে এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বেরিয়েছিল, সেটা কিভাবে বেরোইতো, আমাদের এভাবে বেরোইতো না যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাই না? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, কারণ কি আমরা কি জানি ওই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার, ঠিক আছে? বাহু স্কোয়ার মানে কি এই যে এরকম টাইপের বাহু গুণ বাহু। তাহলে এটাকে যদি আমি যে এর সাথে এ গুণ করি তাহলে কি হবে, এ স্কোয়ার হবে, এর সাথে আমি বি গুণ করি তাহলে কত হবে, এ বি হবে, তাই না? তারপর হচ্ছে এর সাথে বি গুণ করলে এ বি হবে, তারপরে কি বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার হবে, তাই না? তাহলে এই যে এখানেও সেম টু সেম ভাবে কি আসে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে কি আমাদের ওভারঅল যেই বর্গক্ষেত্র ছিল বাইরের দিকের, সেটার ক্ষেত্রফল যা আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোর ক্ষেত্রফলের যোগফল তা, তার মানে জিনিসটা হচ্ছে ঠিক আছে। এবং এটা দিয়ে আমরা কি বুঝলাম যে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কি বলে সত্য, ঠিক আছে? ওকে, আমরা আসি এরপরে। আমাদের এই চ্যাপ্টারের অনেকগুলো সূত্র আছে, সেগুলোর ভিতরে আমি যদি দেখাই, আমি একটা পেজ নিয়ে নিই নতুন করে। আমাদের 1 নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে, আমি একটু লিখি 1 নম্বর সূত্রটা কি হবে। 1 নম্বরে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 নম্বর সূত্র যদি বলো তাহলে সেটা কি হবে, 3 নম্বর সূত্র লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এগুলো সূত্র না, এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এ প্লাস বি হোল স্কোয়ার, সরি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা যদি দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র আছে, সেটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তার মানে কি এখানে যদি কখনো হচ্ছে প্লাস থাকে তাহলে ওটা কত হবে, মাইনাস হবে, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এটা কত হবে, এটা প্লাস হবে। এই জিনিসগুলো কিভাবে আসছে বলো তো, এই যে আমাদের এই সূত্রের দিকে তাকাও, উপরে দুইটা সূত্র, তুমি এই যে এখান থেকে কি রাখতেছো, একটা জায়গাতে মানে এক পাশে রাখতেছো এ স্কোয়ার আর কি বি স্কোয়ার রাখতেছো, আর যে 2ab ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে দেখো তো এই যে a প্লাস বি হোল স্কোয়ার থাকবে, আর এই যে 2ab এখানে প্লাস ছিল তাহলে ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, কমন সেন্স এটা। আর হচ্ছে আমাদের যদি এই যে নিচেটা দেখি তাহলে এই যে দেখো এ স্কোয়ার আর কি দেওয়া আছে বি স্কোয়ার, এটাকে রেখে দিলে এই যে 2ab এটা মাইনাস ছিল ওই পাশে চলে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে, মানলাম। এরপর আসি, এরপর সূত্র হচ্ছে এ প্লাস বি, এটাকে আমরা হচ্ছে চিহ্ন চেঞ্জের সূত্র বলতে পারি, যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আর আমাদের আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তার মানে কি এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস, এখানে মাইনাস, এরকম টাইপের লাগায়, এবং এগুলোকে আমরা হচ্ছে চিহ্ন চেঞ্জের সূত্র বলতে পারি। তারপর হচ্ছে আমি 7 নম্বরে যদি আসি, 7 নম্বরের সূত্রটা হচ্ছে যখন আমাদের 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে, তখন আমাদের কি আসে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? এই যে তুমি যদি এই দুটাকে যদি তুমি হচ্ছে যোগ করো তাহলে কি আসে, দুইটা স্কোয়ার আসে, দুইটা বি স্কোয়ার আসে, 2 কমন নিলে তাহলে কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর আমাদের এই যে এই দুটাকে যোগ করলে যে এরকম টাইপের আসে, আর এই দুটাকে যোগ করলে মাইনাস 2ab প্লাস 2ab চলে যায়, তাহলে আমাদের শুধু থাকে কি এই যে এইটুকু পার্টটা থেকে যায়, তাই না? ওকে, আমরা এটা বুঝতে পারছি। আমরা যদি 8 নম্বরে আসি, 8 নম্বরে হচ্ছে আমাদের কি 4ab এর সূত্র। 4ab এর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে কি আগেরটার সাথে এটার পার্থক্য কি, যে এটার সাথে এটা পার্থক্য কি, এখানে একটা প্লাস ছিল, এখানে জাস্ট কি হবে, মাইনাস হবে। আর আমরা হচ্ছে এটাকে এবি মাঝে মাঝে বলে যে দুইটা বর্গের গুণফল আকারে প্রকাশ করে। আমরা সামনে এই ম্যাথগুলো করব, তখন আমাদের দেখো আমি এবি সূত্রটা কি হবে বলতো, এই যে 4টাকে যদি ওই পাশে পাঠিয়ে দেই তাহলে জিনিসটা কেমন হয়, যে a প্লাস বি ডিভাইডেড বাই 2
হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার এরকম টাইপের আসে। এখন তুমি বলবো এখানে ভাই তো 4 ছিল, এখানে তো 2। দেখো ভাই ওই যে উপরে হোল স্কোয়ার আছে না, হোল স্কোয়ারের কারণে যেটা কত হয়ে যাবে 4 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে 4 হয়ে যাবে। তার মানে কি আমরা যে এই 4টাকে ওই পাশে গিয়ে ভাগ করতেছি, এটাও 4 দিয়ে ভাগ হবে, এটাও 4 দিয়ে ভাগ হবে। আর যেহেতু আমরা যে হোল স্কোয়ার নিছি তাহলে এখানে আমরা কি লিখবো 2 লিখবো, যাতে ওই হোল স্কোয়ারটা এই 2 এর সাথে 2 এর উপরে স্কোয়ার এসে কি হয়ে যায় 4 হয়ে যায়। ওকে, তারপর আমাদের কি কি বাকি আছে যদি দেখাই, 9 নম্বরে আসি। এটা গেল আমাদের, আচ্ছা হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এরপর যদি আমি 10 নম্বরে আসি, 10 নম্বরে আমাদের কি আছে, 10 নম্বরে আছে হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এরকম টাইপের যদি থাকে, এক্স প্লাস এ এক্স প্লাস বি, তার মানে কি একটা জিনিস হচ্ছে কমন থাকে আর ওই যে এর পরের যে দ্বিতীয় পদটা সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন থাকে। তো সেখানে আমাদের এটা কিরকম হবে, এটা হবে এক্স স্কোয়ার, দেখো আমরা যে এক্স স্কোয়ার লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস কি বি এক্স প্লাস কি এ এক্স প্লাস এ বি এরকম টাইপের না। তো আমি একটু যদি লিখি যে এটা হবে এ প্লাস বি এক্স প্লাস এ বি এরকম টাইপের হয়, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এখন জিনিসটা কেন আসছে এরকম, দেখো আমাদের এখানে যে এই এক্স স্কোয়ার এক্স আর এক্স এ গুণ করলে কি হবে এক্স স্কোয়ার হবে, এখানে এক্স আছে এখানে বি আছে, তাহলে কি বি এক্স, আচ্ছা বি এক্স, দেখো বি এক্স এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস তারপরে কি হবে এ এক্স প্লাস এ বি, তাই না? তাহলে আমাদের দেখো এখানে এরকম হওয়া উচিত না, যে এক্সটাকে কমন নিলে একটা জায়গায় থাকে কি এ আর একটা জায়গায় থাকে কি বি এ বি, জিনিসটা হচ্ছে এমনই হওয়া উচিত। তাহলে এটাই তো আমরা লিখছি এখানে, তাই না? ওকে, আমরা যদি আমাদের এর পরের সূত্রটাতে চলে যাই, আমি একসাথে হচ্ছে সবগুলো সূত্র লিখে দিচ্ছি, যে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এরকম টাইপের যদি থাকে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তখন হচ্ছে আমরা এটাকে আমরা হচ্ছে দুইভাবে করতে পারি। এ প্লাস বি কে প্রথমত হচ্ছে একটা টার্ম ধরো আর সিটাকে হচ্ছে আরেকটা টার্ম ধরো, তখন এই যে এটাকে যদি ধরো হচ্ছে পি, তাহলে কি হবে পি প্লাস সি হোল স্কয়ার। এটা এরকম টাইপের না যে এ প্লাস বি হোল স্কয়ার এরকম টাইপের সূত্রটা ফেলানো যায়। আর যদি তুমি সরাসরি হচ্ছে সূত্র ফেলাতে চাও তাহলে সেটা কি হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এরকম টাইপের হবে, ঠিক আছে? 2ab 2bc 2ca। ওকে, আপাতত আমাদের বর্গের হয়তো এই কটাই আছে, যদি পরে মিস যায় তাহলে আমি হচ্ছে লিখে দেবো না। আচ্ছা দেখো, প্রথমতই আমাদের হচ্ছে একটা এমসিকিউ চলে আসে, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017-তে আসছিল জিএসসি পরীক্ষায়। তাহলে আমি হচ্ছে এটা আগে একটু দেখি, যে এ মাইনাস এ মাইনাস বি এর বর্গমূল। তোমরা যদি পারো তাহলে এটা একটু করে ফেলো, করে হচ্ছে আমাকে কমেন্টে জানিয়ে দাও তো এটা কত হবে। দেখো এখানে মাইনাস এ মাইনাস বি চাইছে, তাই না? মাইনাস এ মাইনাস বি তার বর্গ চাইছে, এরকম টাইপের বর্গ চাইছে। এখন তুমি কল্পনা করো যাচ্ছে আমরা এটাকে কি এভাবে কল্পনা করতে পারি না, যে আমাদের মাইনাস এ এটা হচ্ছে একটা টার্ম আর হচ্ছে কি মাইনাস বি, ঠিক আছে, এরকম টাইপের এটা হোল স্কয়ার। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, এটা হচ্ছে একটা টার্ম এটা হচ্ছে একটা টার্ম, তো আমাদের কি চাইছে এই যে এইটা মাইনাস এইটা হোল স্কয়ার। তো এরকম টাইপের সূত্রটা কি ছিল বলো তো, এরকম যে আমাদের এই যে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি ছিল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এরকম ছিল, ঠিক আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো তো আমাদের এটা কি হবে, এটা হবে যে এইটা, তাহলে কি এইটা স্কয়ার তারপর কি মাইনাস 2 তারপরে a মানে হচ্ছে প্রথম পদ কি ছিল, প্রথম পদ হচ্ছে আমাদের মাইনাস a, তারপরে কি 2ab তার মানে হচ্ছে দ্বিতীয় পদটা প্লাস b স্কয়ার। এখন b কি এই যে b স্কয়ার, তাহলে এটা কত হবে, এটা হবে হচ্ছে যে মাইনাস a স্কয়ার মানে কি, দেখো মাইনাস a স্কয়ার মানে হচ্ছে মাইনাস a ইনটু মাইনাস এ, তাই না? আর এই মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস হয়। তাহলে আমাদের এটা কি হবে প্লাস এ স্কয়ার, আর প্লাস যেহেতু লেখা লাগে না তাহলে শুধুমাত্র এ স্কয়ার, তারপর কি যে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, আমাদের অ্যান্সার হচ্ছে গ। আশা করি তোমরা এই জিনিসটা হচ্ছে বুঝতে পারছো। আমরা হচ্ছে সামনের দিকে আগাই, জিনিসটা বুঝতে পারতেছো কিনা আমি জানি না, আসলে এটা এখানে কি লেখা আছে হয়তো তোমরা বুঝতে পারতেছো না, এটা এই স্ক্রিনশট মারা তো x plus y equal to 7 দেওয়া ছিল এখানে, x plus y equal to 7 আর হচ্ছে xy equal to 12 দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে বলছে কার মান 2 into x minus y whole square এর মান কত এটা চাইছে। তো অপশনগুলো দেওয়া আছে 1 2 25 75। এখন আমরা অপশনগুলোর দিকে বাদ দাও, তুমি আগে দেখো যে এটা কিভাবে বের করে। তোমার প্রথমত জানতে হবে যে x minus y whole square এর মান কত, ওইটার যে মানটা বের হবে ওটার সাথে 2 গুণ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসে। ওকে,
দেখো আমরা যদি এখন করি যে আমাদের x মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে আমাদের কি করতে হবে? দেখো তো এখানে x প্লাস ওয়াই আছে, তাই না? x প্লাস ওয়াই আছে, বাট আমাদের কি লাগবে? x মাইনাস ওয়াই স্কোয়ার। আর তুমি জানো যে আমাদের চিহ্ন চেঞ্জের একটা সূত্র ছিল যে x মাইনাস ওয়াই স্কোয়ার যদি এরকম থাকতো যে a মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি ছিল চিহ্ন চেঞ্জের? সরি, আবার এ লিখে ফেলতেছি যে আমাদের x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4xy। এটা কোথা থেকে পাইলাম? এটা আমরা এখান থেকে পাইলাম, তাই না? এই যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এরকম টাইপের ছিল। ওকে, আমরা যদি দেখি আমাদের এটা, তাহলে এখানে আমাদের দেখো কার কার মান দেওয়া আছে? x প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে এটা কি হবে? 7 স্কোয়ার। এখানে x ওয়াই এর মান দেওয়া আছে, তার মানে কি 4 × 12। এটা आंसर কত আসে বলো তো? 4 × 12 = 48, আর এটা হচ্ছে 49। 49 মাইনাস কত? 48, তাহলে কত আসে? এটা 1 আসে। তাহলে x মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত? 1। আর আমাদের এই 1 এর সাথে 2 গুণ আকারে আছে, তাহলে আমাদের आंसर কত হবে? 2 × 1 = 2। তাহলে আমাদের आंसर কোনটা? आंसर হচ্ছে খ নম্বরটা, তাই না? 2 আমাদের ক্ষয় 2 দেওয়া ছিল। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, আমি এখান থেকে একটু লিখেই দিই যে x স্কয়ার মাইনাস x মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত হবে? 2 × 1, তাহলে এটা কত হবে? 2 হবে। ওকে, আমরা নেক্সটটাতে চলে যাই। আমাদের এখানে কি দেওয়া আছে এটাও বোঝা যাচ্ছে না। এখানে দেওয়া ছিল হচ্ছে x স্কয়ার মাইনাস √5, তারপর x দেওয়া, তারপর হচ্ছে প্লাস 1 দেওয়া ইকুয়াল টু কত? 0। তাহলে হচ্ছে আমাদের এটা যদি হয়, তাহলে আমাদের বের করতে বলছে যে x প্লাস 1/x এর মান কত? x প্লাস 1/x ইকুয়াল টু হোয়াট? এখন এই টাইপের গুলো সলভ করতে গেলে, এটা হচ্ছে আমাদের জেসি পরীক্ষা আসছিল। এটা কোন বোর্ডে আসছে? এটা ঢাকা বোর্ডে আসছে, মেবি ঢাকা বোর্ড 2019 এ আসছে। ওকে, দেখি এটাকে কিভাবে করা হয়। এখন শুনো, আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে x প্লাস 1/x, এরকম টাইপের লাগবে, তাই না? তাহলে দেখো তো এখানে এই যে x এখানে আছে, এখানে এই যে 1টা তো এখানে আছে, তার মানে এই 1টাকে আমরা এখানে রেখে দেব। আমাদের এই যে এই টার্মটা যে √5x, এটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে এটা কি? এখানে মাইনাস ছিল, ওই পাশে কি হলে কি হবে? প্লাস হয়ে যাবে, তাই না? এটাকে আমরা যে এভাবে রেখে দিই, তাহলে কি √5 আর এটা কি x হয়ে যাবে। এখন আমরা যদি এই পুরা পার্টটাতে হচ্ছে আমরা কি করি? x দিয়ে ভাগ করে দিই, তাহলে কি দাঁড়ায়? দেখো তো, আমি বলি, এই যে এই x স্কয়ার প্লাস 1 এটাকে আমরা x দিয়ে ভাগ করতেছি, আর হচ্ছে আমাদের √5x এটাকে হচ্ছে আমরা x দিয়ে ভাগ করতেছি। তাহলে এখানে দেখো তো, এই যে আমাদের একটুকু আলাদা করে লেখা যায়, একটুকুকে আলাদা করে লেখা যায়, তাই না? আমাদের যদি কখনো যেরকম থাকে যে a + b / 2, তখন আমরা কি লিখতে পারি? এটাকে a/2 + b/2, আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি, আলাদা আলাদা করে লিখতে পারি। তাহলে যে এখানে আমাদের সেম টু সেম, যে আমাদের x স্কয়ার আসবে, তাহলে নিচে আসবে x, তাহলে এখানে কত আসবে? 1 আসবে, এখানে নিচে আসবে কত? x। আর এখানে এই যে x কাটাকাটি চলে যায়, তাহলে কি হবে? √5 হবে। তাহলে দেখো তো, এখান থেকে যে x স্কয়ার ছিল, এখানে x ছিল, তাহলে একটা একটা করে চলে গেলে এখানে থাকে শুধুমাত্র x প্লাস 1/x ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু √5 হবে, তাই না? আমাদের x প্লাস 1/x এর মান কত? √5। এটা আমাদের গ নম্বরে দেওয়া ছিল √5। আশা করি তোমরা জিনিসটা হচ্ছে বুঝতে পারছো। ওকে, তারপরে আসি যে আমাদের a - b = 7 আর ab = 60 হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করো। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। দেখো এখন আমাদের কি চাইছে? a স্কয়ার প্লাস b স্কয়ারের মান। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি ছিল বলো তো? দুইটা সূত্র ছিল, তাই না? a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা ছিল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এটা ছিল যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমাদের এখানে যেহেতু a মাইনাস b দেওয়া আছে, তাহলে আমরা কি করব? a মাইনাস b টাই নেব, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এরকম টাইপের নেব। তাহলে a মাইনাস b এর মান হচ্ছে 7 স্কয়ার প্লাস 2 ইনটু, তাহলে কত হবে? এটা 60 হবে। এটা আমাদের বইয়ের উদাহরণ 5 কিন্তু এটা। ওকে, 2 × 60, তাহলে এটা কত হবে? 49 প্লাস 2 × 60 করলে কত হয়? 2 × 60 করলে হবে 6 × 2 = 12, 120। আর এটা আমাদের যোগ করলে কত হয়? আমি যদি একটু ক্যালকুলেটরটা করে দেখাই, এটা আমি ক্যালকুলেটর করে ফেলি। কত এটা আমাদের? 49 প্লাস 120, ওকে 169 আমাদের অ্যান্সার কি ঠিক আছে? যদি আমরা অ্যান্সারটার দিকে তাকাই, এটা আমাদের কত নাম্বার? উদাহরণ 5। তাহলে উদাহরণ 5 এ আমাদের অ্যান্সার 169, ঠিক আছে। ওকে, আমরা এরপর আসি আমাদের নেক্সট কোশ্চেনে, যে আমাদের কি বলা আছে? সূত্রের সাহায্যে এইটা এবং এটাকে গুণ করতে বলছে সূত্রের সাহায্যে। এখন আমরা এটাকে কিভাবে করতে পারি বলো তো? দেখো আমাদের এখানে কি দেওয়া আছে যে 3p + 4 আর হচ্ছে 3p - 4, তাই না? এটা কি এরকম দেখতে না যে a + b * a - b? তুমি কিন্তু চাইলে এটাকে নরমাল গুণ করতে পারতা, যে আমাদের এই টার্মের সাথে এইটা, মানে এটার সাথে যে 3p এর সাথে 3p গুণ, 3p এর সাথে 4 গুণ, 4 এর সাথে 3p গুণ, 4 এর সাথে 4 গুণ, এরকম টাইপের তুমি করতেই পারতা। বাট
এখানে তোমার বলে দিছে যেহেতু যে সূত্রের সাহায্যে করতে হবে, আর সূত্র আমরা কি জানি যে এ প্লাস বি আর কি এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে করবো হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ আমাদের কত এইটা, বি আমাদের কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি এটা, যেখানে আমরা কি ধরছি এ ইকুয়াল টু কত আমাদের 3p আর আমাদের বি ইকুয়াল টু কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে আমাদের সূত্র কি হবে যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি আর কত এ মাইনাস বি, তাই না, এরকম টাইপের ছিল। তাহলে যে এ প্লাস বি এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমাদের কত হবে 9p স্কোয়ার মাইনাস 16 হবে। একটুকুই আমাদের অ্যান্সার, এটা আমাদের উদাহরণ 9 ছিল। ওকে, তারপর আমরা আসি, এগুলো কিন্তু ইজি তাই না। এখন এখানে আমাদের একটা প্রবলেম দিছে যে উদাহরণ 11তে যে সরল করো। এখন সরলের ভিতর তুমি একটা জিনিস, এটা অনেক বড় মনে হইতেছে, আচ্ছা ঠিক আছে আমরা এটাকে কি করব এ মাইনাস বি হোল স্কয়ার নেব, তারপর এটাকে গুণ করব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে আবার হোল স্কয়ারের সূত্র নেব, এত কিছু করতে বলা নেই ভাই। দেখো এখানে 5a - 7b দেওয়া আছে, এখানে 5a - 7b দেওয়া আছে, এখানে 9b - 4 দেওয়া আছে, এখানে 9b - 4 দেওয়া আছে। তার মানে কিছু না কিছু তো কমন আসছে তাই না। এই জিনিসগুলো দেখো, আমি যদি তোমাকে বলি, তুমি এই যে ধরি লিখবা, ধরি 5a - 7b, এটাকে আমরা কি ধরবো, এটাকে আমরা p ধরি সাপোজ। তারপর হচ্ছে 9b - 4a, এটাকে আমরা কিউ ধরি, কিউ। তাহলে আমাদের এই যে এটা কি দ্বারা বলতো, আমাদের প্রদত্ত রাশিটা কি দেওয়া ছিল, প্রদত্ত রাশি ছিল 5a - 7b স্কয়ার প্লাস 2 ইন্টু 5a - 7b, তারপর হচ্ছে কত 9b - 4a প্লাস 9b - 4a স্কয়ার। তাহলে এটা কত হবে দেখো তো, যেটার বদলে আমরা কি দেব p স্কয়ার, তারপর কি দেব প্লাস 2, এটা আমাদের হচ্ছে p, এটা হচ্ছে আমাদের q, তারপর এটা কি q স্কয়ার, এরকম টাইপের আসে না q স্কয়ার। তাহলে আমাদের কি এটা কার সূত্র বলো তো, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ার, এরকম হবে। এখন আমাদের p এর মানটা কত বলো তো, p হচ্ছে আমাদের 5a - 7b, 5a - 7b, আর আমাদের কিউ এর মানটা কত বলো তো, কিউ কোথায়, কিউ কোথায়, এই যে 9b - 4a, 9b - 4a। তাহলে এটা কত হবে আমাদের, এটা হবে এই যে 5a - 4a কত হয়, 5 থেকে যদি 4 বিয়োগ করো তাহলে হচ্ছে 1 থাকে, তাহলে কি শুধু 9b - 7b, তাহলে কত হবে 2b প্লাস 2b, তাই না, এরকমই তো নাকি। আর এটা কি আমাদের হোল স্কয়ার, তাই না, এরকম টাইপের a প্লাস 2b হোল স্কয়ার। তাহলে এটার আবার মান কত আসে বলো তো, a স্কয়ার প্লাস 2a 2 ইন্টু a ইন্টু 2b প্লাস 2b স্কয়ার, তাই না। তাহলে এটার মান আসে হচ্ছে a স্কয়ার প্লাস 4ab প্লাস 4b স্কয়ার। আশা করি আমাদের এই ম্যাথটা হয়েছে। উদাহরণ 11 যদি আমরা দেখি, উদাহরণ 11তে অ্যান্সার কত আমাদের a স্কয়ার প্লাস 4ab প্লাস 4b স্কয়ার। হ্যাঁ আমাদের অ্যান্সার ঠিক আছে। ওকে, আমরা এই যে আমাদের উদাহরণ 12টা দেখি। দেখো উদাহরণ 12তে কি বলা হয়েছে যে x + 6 x + 4 কে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। তো দেখো তো আমাদের এটা কি হয়েছিল, যে আমাদের সূত্র কি ছিল, যে আমি যখন বলছিলাম তোমাদেরকে যে এখানে আমাদের সূত্রতে এই যে a b সূত্র কি ছিল, a + b / 2 হোল স্কয়ার ছিল আর কি, মাইনাস a - b / 2 হোল স্কয়ার ছিল, এরকম টাইপের যে দুটো জিনিস হচ্ছে আমাদের গুণ আকারে ছিল। তাহলে এটা কি এরকম হওয়া উচিত না, যে দেখো ধরে নাও এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b, তাহলে আমাদের a b সূত্র কি হওয়া উচিত, যে a তারপরে কত b ইকুয়াল টু কি হওয়া উচিত ছিল, যে a + b / 2 হোল স্কয়ার, তাই না। তাহলে কি x + 6 + x - 4 x + 4 / 2 হোল স্কয়ার, এরকম হওয়া উচিত। আর মাইনাস আমাদের কি হওয়া উচিত, এটা এই যে এখানে হওয়া উচিত, এখানে সেকেন্ড ব্র্যাকেট কেন দিছে এখন বুঝবা, যে a তারপর হচ্ছে -b / 2 তার উপরে হোল স্কয়ার। তাহলে এটা কত আসে, এখানে যেহেতু কোনো মাইনাস ছিল না, এই জন্য আর কি ওই ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন পড়ে নি। 2x প্লাস এখানে 4 আর 6 যোগ করলে হচ্ছে 10 / 2 হোল স্কয়ার, আর এখানে হচ্ছে আমাদের কত আসে x + 6 - x - 4 / 2 হোল স্কয়ার, তাই না। ওকে, আর এখানে আমাদের কত আসে, যে 2x + 10 / 2, তাহলে আমরা কত কমন নেব, 2 কমন নেব, তাহলে কত হয় x + 5 হয়। 10 থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে আমাদের কত থাকে, 5 থাকে। আর হচ্ছে আমাদের নিচে 2 আছে,
তাহলে এটাকে আমরা যদি এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার লিখি, আর এখান থেকে যে x x চলে যায় তাহলে কত থাকে, 4 আর 6 তুমি যদি বিয়োগ করো তাহলে কি 2 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে এটা কত হবে যে আমাদের এখান থেকে 2 2 চলে যায়, তাহলে কি থাকে শুধুমাত্র x প্লাস 5 থাকে, x প্লাস 5 স্কয়ার মাইনাস, আর এই যে 2 2 কাটাকাটি চলে গেলে 1 থাকে 1 স্কয়ার। দেখো তো এটাই কি আমাদের এই যে দুইটা রাশির বর্গের অন্তররূপে আমাদের প্রকাশ পাইছে না, এই যে দুইটার গুণফলটা, তাই না? আমাদের যদি অ্যানসারটা আমি দেখি যে অ্যানসার মিলছে কিনা, x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। হ্যাঁ ঠিক আছে, আমাদের অ্যানসারটা আই গেস তোমরা জিনিসটা হচ্ছে বুঝতে পারছো যে আমরা এখানে এটাকে কিভাবে করি। এরপর আসি যে আমাদের তিনটা রাশি যখন দেওয়া থাকে যে এ বি সি, তখন আমাদের এর বর্গ কিভাবে নির্ণয় করতে হয় বলো তো? এটা সূত্রটা কি ছিল আমাদের? যদি আমরা এটা সূত্রটা কল্পনা করি তাহলে সূত্রটা কি ছিল যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু কত ছিল, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এরকম ছিল না? তো আমরা যদি এখন কল্পনা করি যে আচ্ছা ঠিক আছে এটাকে ওইভাবে লিখতে হবে যে আমাদের 5a মাইনাস 6b মাইনাস 7c হোল স্কয়ার, যদি হোল স্কয়ার আকারে লিখতে চাই তাহলে কি লিখতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা a কত আমাদের 5a স্কয়ার প্লাস b কত আমাদের, b কিন্তু 6b না, b কিন্তু আসলে মাইনাস 6b, তাহলে কি মাইনাস 6b হোল স্কয়ার, তারপর হচ্ছে কি প্লাস c স্কয়ার, এখন c এর মান হচ্ছে মাইনাস 7c হোল স্কয়ার প্লাস 2a এর মান হচ্ছে 5a আর হচ্ছে আমাদের b এর মান হচ্ছে কত, মাইনাস 6b আমার 6 আর b একই রকমই মনে হইতেছে। আচ্ছা প্লাস 2bc, এখন b কত মাইনাস 6b আর c কত আমাদের মাইনাস 7c, আর হচ্ছে আমাদের প্লাস 2ca, c কত আমাদের মাইনাস 7c আর আমাদের ইয়া কত 5a, এর মান হচ্ছে 5a। এখন এটাকে জাস্ট হচ্ছে গুণ করে দাও, তাহলে কত হয় যে 5 স্কয়ার করলে কত হবে 25 স্কয়ার, তারপরে মাইনাস 6 এর স্কয়ার করলে কত হবে, মাইনাস এর স্কয়ার তো তোমার প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, 6 এর স্কয়ার হচ্ছে আমাদের 36, তারপরে কত b স্কয়ার, তারপর আমাদের এটা কত হবে মাইনাস 7 এর স্কয়ার কত হয় বলো তো, মাইনাস 7 এর স্কয়ার হবে হচ্ছে 49, তাই না, 49c স্কয়ার। আবার দেখো এখানে এই যে আমাদের এখানে প্লাস আছে, এটা হচ্ছে মাইনাস আছে, তাই না? তাহলে প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে হয় মাইনাস, তাহলে আমাদের কি হবে মাইনাস, এটা হবে 5 দুগুণে 10, 6 10 60, তাই না, এরকম টাইপের 60 আর হচ্ছে ab। ওকে, তারপর আমরা আসি যে আমাদের এখানে কি দেওয়া আছে যে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, তাই না? এটা মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে প্লাসে তো প্লাসই হয়, 6 দুগুণে 12, আচ্ছা এটা 6 7 42, 42 দুগুণে কত হয়, 42 দুগুণে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 82, তাই না, 82, তারপর হচ্ছে বি সি, আর হচ্ছে আমাদের এখান থেকে কত আসে যে 7 দুগুণে 14, 5 14 কত হয় 70 মেবি, তাই না, 5 14 তো 70ই হয় খুব সম্ভবত, রিক্স না নেই, 5 14 কত হয়, 5 গুণ 14 70, হ্যাঁ 70 হয়। আর এই যে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে কি 70 এসি, তাই না, বা সিএ, যেটাই লেখো সিএ বা এসি তোমার ইচ্ছা। আমাদের অ্যান্সার কি ঠিক আছে? এটা আমাদের উদাহরণ কত, উদাহরণ 15, তাই না? উদাহরণ 15তে আমাদের অ্যান্সার হচ্ছে 25a স্কয়ার প্লাস 36b স্কয়ার 49c স্কয়ার মাইনাস 60ab প্লাস 82 কেন লিখছিলাম, 6 7 42, আচ্ছা 2 দুগুণে তো 4 হতো, তাই না? আচ্ছা সরি, এটা তো আমাদের 84 হবে, তাই না? ওকে 84, ক্যালকুলেশন মিস্টেক, সরি। আসি এরপরেটাতে আসি আমরা, যে আমাদের কত দেওয়া আছে এরপরে যে a = 4 b = 6, এটা আমাদের অনুশীলনী 4.1 এর অঙ্ক। তাহলে হচ্ছে আমাদের এইটার মানটা কত হবে বলো তো? এখন তুমি হয়তো কল্পনা করতে পারো যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমাদের এখানে হচ্ছে a দেওয়া আছে, b দেওয়া আছে, c দেওয়া আছে, তাই না? তাহলে আমরা কি করব, আমরা এখানে করে দিই হচ্ছে এই যে a b এগুলোর মানটা বসাই দিই, তাই না? অনেক ইজি, তাই না? না এত ইজি না, তোমাকে বলেন অন্যভাবে কল্পনা করতে হবে। হ্যাঁ তুমি রাইট, ঠিক আছে, যে এগুলো মান বসালে তোমার যে মানটা বের হবে সেটাই অ্যান্সার, বাট এইভাবে না। আমি বলি প্রদত্ত রাশিটা তোমার কি দেওয়া আছে বলো তো, 4a স্কয়ার b স্কয়ার, তাই না? প্রদত্ত রাশি আমাদের কি, প্রদত্ত রাশি ইকুয়াল টু 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16a b স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার, এরকম টাইপের আছে। তাহলে দেখো তো এটা কি, এটা লেখা যায় না যে 2ab হোল স্কয়ার, এটা লেখা যায় এটা মাইনাস 2, তারপরে ইনটু, এখন যদি আমি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এরকম টাইপে লিখতে চাই, তাহলে দেখো তো যে
এ স্কোয়ার মাইনাস 2a, এর মানে হচ্ছে 2ab, a আর হচ্ছে b লিখতে হবে, তাই না? এখন b কে আমরা কত লিখতে পারি? দেখো অলরেডি 2 দুগুণে 4 হয়ে গেছে, তাই না? এই মাইনাসে চলে আসছে, 2 দুগুণে 4 হয়ে গেছে, এও চলে আসছে, তাই না? তাহলে আমাদের লাগবে কি এখানে এক্সট্রা করে হচ্ছে 16 বানাইতে হবে আর কি b স্কয়ার বানাইতে হবে, আর কি এখানে c ছিল, তাই না? হ্যাঁ c ছিল। তাহলে এখানে কি এটা হওয়া উচিত না? দেখো তো আমরা যদি এই যে এটাকে আমি এই টার্মটাকে না লিখে আগে হচ্ছে এই টার্মটাকে লিখে ফেলি যে 16bc হোল স্কয়ার, তাহলে এটা কি হবে? এটা হবে 4bc হোল স্কয়ার, তাই না? তাহলে এখানে যদি আমরা হচ্ছে 4bc দিয়ে দিই, দেখো তো অ্যানসারটা মিলে না? 2 দুগুণে 4, 4 4 16, এ দেওয়া আছে, তারপর b ইনটু b মানে b স্কয়ার আর কি c, এখানে আমাদের কি যে b স্কয়ার, তাহলে এটা কি রকম দাঁড়ালো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? তাহলে এটা কি হবে? a তারপর হচ্ছে মাইনাস b স্কয়ার, তাই না? এরকম টাইপের। এখন গিয়ে তুমি হচ্ছে a b এগুলার মান বসো, তাহলে কত হবে? 2 ইনটু কত হবে? 4 ইনটু 6 মাইনাস 4 ইনটু 6 ইনটু 3, এরকম টাইপের হবে। 4 দুগুণে 8, 6 8 48, আর কত হবে এটা? 3 6 18, 4 18 কত হয়? 4 6 24, 3 24 কত হয় ভুলে গেছি, 52 নাকি? 3 24 কত হয়? 3 গুণ 24 72, সরি 52 কেন বলি, 72 স্কয়ার। তাহলে আমাদের 48 মাইনাস 72, তাহলে কত হয় আমাদের? এটা মাইনাস 24, তাহলে মাইনাস 24 এর স্কয়ার করলে কত হয়? মাইনাসের স্কয়ার তো তোমার তো ঠিক আছে 576, যদি অ্যান্সার মিলে তাহলে তো ঠিক আছে, নাহলে আমাদের ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, আমরা দেখে নিই। এটা আমাদের কত? অনুশীলনী 4 নম্বর, তাই না? অনুশীলনী 4 4 4 4 4 এর অ্যান্সার কত? আমাদের এটা লাস্টের দিকে দেওয়া থাকে অ্যান্সার। ঠিক আছে খুব সম্ভবত, আমাদের এটা হচ্ছে 4 নাম্বার 4.1 4.1 4.1 4.1 4.1 4.1 এর 4 4 এর आंसर 576। হ্যাঁ ঠিক আছে আমাদের आंसर। ওকে, আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে শুধুমাত্র তোমাদের বইটা হচ্ছে ডাউনলোড করা, বুঝছো? তোমাদের যে এনসিটিভি যে বইটা সেটা। এরপর আমাদের এই যে এটাকে করতে বলছে, এই টাইপের ম্যাথগুলো না অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? এগুলো অনেক ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেখো আমাদের এখানে কি দেওয়া আছে? আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4 দেওয়া, তাহলে এই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 18 এটাকে প্রমাণ করতে বলছে। এখন তুমি চাইলে এটাকে দুই ভাবে করতে পারো, আমি না তোমাকে দুই ভাবেই শেখাবো। আমি এখানে একটা ভাগ দিয়ে দেই, আমি এটাকে দুই ভাবেই শেখাবো। একটা হচ্ছে আমাদের দেওয়া আছে থেকে আমি শেখাবো, একটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে শেখাবো। তোমরা মাঝে মাঝে কনফিউজ হয়ে যাচ্ছে, ঠিক আছে আমরা কি দেওয়া আছে থেকে শুরু করবো নাকি হচ্ছে আমাদের প্রদত্ত যেটা মানে লেফট হ্যান্ড সাইড যেটা সেটা দিয়ে শুরু করবো? আমি দুইটা দিয়ে করে দেবো। দেখো আমি প্রথমত দেওয়া আছে দিয়ে শুরু করি যে x মাইনাস 1/x হোল স্কয়ার না, এটা যেহেতু দেওয়া ছিল তাহলে এটা আগে লিখে দিই। x মাইনাস 1/x ইকুয়াল টু কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। এখন দেখো আমাদের তো লাগবে তো স্কয়ার, তাই না? তাহলে আমাদের হোল স্কয়ার তো বানাইতেই হবে আলটিমেটলি। তাহলে আমরা এটা বানাই দেই যে 1/x তারপর উপরে হোল স্কয়ার ইকুয়াল টু কত? এটা 16 হবে, কারণ কি এই পাশে দিয়ে স্কয়ার করো ওই পাশে স্কয়ার করতেই হবে। এটা এখন সূত্র কি যায় বলো তো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আর ইকুয়াল টু কত? 16। এখানে দেখো যে x x চলে যায়, তাহলে কি থাকে? এটা x স্কয়ার মাইনাস 2, 2 একে 2 আর কত? প্লাস 1/x স্কয়ার, তাই না? x স্কয়ার ইকুয়াল টু কত? 16। তাহলে আমাদের এটা কত হবে? এই যে এই মাইনাস 2 যদি ওই পাশে চলে যায় তাহলে কি হবে? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত হবে? এটা ওই পাশে চলে প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে? 16 আর 2 এ 18 হয়। গেল আমাদের এই যে প্রমাণ হয়ে গেছে। আর যদি আমরা এখান থেকে যাই যে আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা আমাদের কি লেফট হ্যান্ড সাইড। তাহলে আমাদের এটা কি করতে হবে বলতো? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি দুইটা ছিল, তাই না? একটা কি ছিল? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর আমাদের এটা ছিল কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন দেখো তো আমরা কোনটা নেব? আমাদের কাছে কোনটা দেওয়া আছে? আমাদের মাইনাসেরটা দেওয়া আছে না, যে a মাইনাস b এর মানটা দেওয়া আছে, তাহলে আমরা যে নিচেটাতে যাব। তাহলে আমাদের এটা কি হবে? x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, এরকম টাইপের দেওয়া আছে। তাহলে আমাদের এই যে এটার মান হচ্ছে কত? 4, তাহলে 4 স্কয়ার প্লাস 2, তাহলে যে এটা চলে যায়, তাহলে আমাদের কত? 16 যোগ 2 কত হয়? এটা 18 হয়। তুমি যেটা মন চায় ওটা করো, এটা তুমি দেওয়া আছে দিয়েও করতে পারো, এটা তুমি হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা এটা। ওকে, আমি আমাদের নেক্সট টপিকে চলে যাই যে ঘনফলের সূত্রাবলী এবং অনুসিদ্ধান্তগুলি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে সূত্রগুলো লেখা শুরু করি।
আমাদের প্রথম সূত্র কি? আমাদের প্রথম সূত্র হচ্ছে a প্লাস বি কিউব ইকুয়াল টু, এটা কি হবে? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা কি তুমি লিখতে পারো a কিউব প্লাস 3ab, আচ্ছা a কিউব প্লাস বি কিউব প্লাস a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab আর হচ্ছে কি a প্লাস বি। কিভাবে লিখতে পারো এটা? এই যে এই দুইটা থেকে হচ্ছে কি কমন নিবা, তুমি 3 কমন নিতেছো, এখান থেকে a কমন যায়, এই দুইটা থেকে হচ্ছে b কমন যায়, তাহলে এখানে থাকে কি, এখানে a থেকে যায় আর এখানে এই যে b স্কয়ার থেকে b থেকে যায়, তাই না? আর এই যে b কিউব তো ওই পাশে ছিল, আমরা এখানে লিখে ফেলছি। আশা করি তুমি জিনিসটা হচ্ছে বুঝতে পারছো। আমি যদি 2 নম্বরে লিখি, 2 নম্বর হচ্ছে আমাদের a - b হোল কিউব। a - b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এরকম টাইপের আসবে, তাই না? ওকে, আমাদের এটার যদি আমি আরেকভাবে লিখতে চাই যে a কিউব তারপর হচ্ছে মাইনাস b কিউব তারপরে মাইনাস 3ab আর কি হবে a মাইনাস b। এখানে কিন্তু সবগুলোই মাইনাস, দেখো তো এই যে এটা গুণ করলে কিন্তু যেটার সাথে মিলে যায়, তাই না? ওকে, তারপর আমি যদি 3 নম্বরে আসি, যে আমাদের 3 নম্বরে কি বলা হয়েছে যে যদি আমাদের কখনো a কিউব প্লাস b কিউবের মান বের করতে বলে, তাহলে এই যে আমরা কিন্তু এখান থেকে বের করতে পারি যে a কিউব প্লাস b কিউব, তাহলে যে এই টার্মটাকে এই পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে আমাদের কি হয়, সরি, তাহলে আমাদের কি হবে, তাহলে হচ্ছে আমাদের হবে a প্লাস বি হোল কিউব আর কি হবে, এই যে এই টার্মটা হচ্ছে এই পাশে চলে আসবে, তাহলে কি হবে মাইনাস 3ab a প্লাস b, এরকম হবে। আর হচ্ছে আমাদের যদি আরেকটা বের করতে বলে যে a কিউব মাইনাস b কিউব, তাহলে কি যেটা নিতে হবে, তাহলে যে এই বাকিটুকু পার্টটাকে এই পাশে নিয়ে আসতে হবে। এখানে মাইনাস 3ab a মাইনাস b ছিল, তাহলে পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে যে এখানে অলরেডি ছিল হচ্ছে a মাইনাস b হোল কিউব ছিল, তারপর কি প্লাস 3ab আর হচ্ছে কি a মাইনাস b। তোমরা না কি ভুল করো জানো, এই যে এখানে একবার এখানে এই যে a প্লাস b এর জায়গায় হচ্ছে যে এটা ছিল প্লাস 3ab a প্লাস b আর a মাইনাস b এর বেলা ছিল হচ্ছে মাইনাস 3ab a মাইনাস b। বাট আবার এখানে যে a কিউব প্লাস b কিউবের এটার বেলায় দেখো যে এখানে আবার কি এটা মাইনাস, আর a মাইনাস b এর বেলায় যে এখানে আবার এটা কি প্লাস। এইগুলোতে না তুমি কনফিউশন হয়ে পড়ো। তো এগুলো কনফিউশন দূর করা তোমার উপায় কি, তোমার হচ্ছে একটু যদি তুমি এই যে এক্সপ্যান্ড করাটা শিখে ফেলো, যে তুমি কিভাবে হচ্ছে জিনিসগুলোকে লিখবা, যে কমন নিয়ে এই এই জিনিসগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে হচ্ছে তোমার জন্য ইজি হয়ে যায়। আর যদি আরো ভালো করে বুঝতে চাও তাহলে হচ্ছে মনে রাখবা অলওয়েজ যে যখন হচ্ছে আমাদের কি বলে হোল থাকে, মানে হোল কিউব এরকম টাইপের, হোল স্কয়ার হোল কিউব এরকম থাকে, তখন হচ্ছে ওই ওই চিহ্নটা হচ্ছে পাওয়ারফুল। দেখো তো এই যে যখন এখানে তোমার এই যে a প্লাস বি হোল কিউব ছিল, এটা প্লাস ছিল না, এই যে সবগুলো টার্ম কি হয়েছে, প্লাস হয়েছে। যখন আমাদের যে a মাইনাস বি হোল কিউব ছিল না, তখন কি হয়েছে আমাদের এই যে সবগুলো এখানে মাইনাস হয়েছে। আর যখন আমাদের যে হোল টাইপে নেই আলাদা আলাদা করে কিউব, তখন হচ্ছে এটা পাওয়ারটা একটু কম ধরবা। যেখানে যদি প্লাস থাকে তাহলে যে 3a বিটটা হবে মাইনাস, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে 3a বিটটা হবে কি প্লাস, আর বাকিগুলো যে টার্মগুলো ছিল ওগুলো হবে যে আগেরটার মতো, যে এখানে যদি প্লাস থাকে তাহলে যেগুলো প্লাস, যদি মাইনাস থাকে এগুলো মাইনাস। তো বুঝতে পারছো জিনিসটা কি, যদি হোল কিউব আকারে থাকে তাহলে যে 3ab চিহ্নগুলো কি হবে, ওইটাই হবে, কারণ কি এখানে আমাদের ওই চিহ্নটা পাওয়ারফুল। আর হচ্ছে আমাদের যখন আলাদা আলাদা কিউব থাকবে তখন কি ওই চিহ্নটা পাওয়ারফুল না, তাহলে কি 3ab চিহ্নটা হবে তার উল্টাটা। তার মানে এখানে যদি প্লাস থাকে 3ab চিহ্নটা হবে মাইনাস, এখানে যদি মাইনাস থাকে তাহলে 3ab চিহ্নটা হবে এখানে প্লাস। আসলে তুমি এখন অ্যাটলিস্ট এখন আর কনফিউশনে পড়বা না। ওকে, আমি যদি এরপরে আসি, আমি একটু স্লাইডগুলো দেখে আসি আমি কিভাবে সাজাইছিলাম। ঘন উদাহরণ, ঠিক আছে, আচ্ছা ওইটা এখানে করাবো, ঠিক আছে বুঝতে পারছি। ওকে, খুব সম্ভবত আমাদের আর কোনো সূত্র এখানে বাকি নাই। যে আমি তোমাদের বইটা দেখি যে সেখানে আর কোনো সূত্র বাকি আছে কিনা, বাকি থাকার কথা না। আপাতত আর নাই বাকি, ঠিক আছে। আমরা হচ্ছে আমাদের অঙ্কেতে আগাই। অঙ্কেতে কি বলা আছে যে √2 এর ঘনকত, এটা একটা এমসিকিউ, এটা আমাদের কোন বোর্ডে আসছে, বরিশাল বোর্ড 2019-এ আসছে। এটা আমাদের কি চাইছে, √2 এর ঘন চাইছে। ঘন ঘন আমরা কিভাবে বের করি বলো তো, এটা আমাদের কি এরকম টাইপের চাইলো না যে √2 কিউব, এরকম ঘন চাইছে, ঘন। আর বলো তো আমাদের রুট মানে কি, রুট মানে কিন্তু এটা আমাদের হাফ ধরা হয়, ঠিক আছে, রুট মানে কি ধরা হয়, হাফ ধরা হয়। তাহলে এটা এরকম না যে 2 এর উপরে পাওয়ার হচ্ছে হাফ আর এই পুরোটার উপর পাওয়ার হচ্ছে 3। এবং তুমি মনে রাখবা আমাদের যদি কখনো পাওয়ারের উপরে পাওয়ার থাকে, কি থাকে, পাওয়ারের উপরে পাওয়ার, তখন পাওয়ারগুলা গুণ হয়। তোমার এই জিনিসটা আমি এক্সপ্লেন করি। ধরে নাও তোমার কাছে দেওয়া আছে a স্কয়ার ইনটু a কিউব, ঠিক আছে, a স্কয়ার ইনটু a কিউব। এই যে তোমার নিচের পার্টটা সেম,
তখন হচ্ছে এই যে নিচের পার্টটা যদি সেম থাকে এবং গুণ আকারে থাকে তখন হচ্ছে পাওয়ার গুলো যোগ হয়, তাহলে এটা কি হবে a2 + 3, তাহলে কত হবে এটা a5 হবে। কিন্তু তোমার যখন হচ্ছে এই যে a2 এর উপরে যখন হচ্ছে মানে পাওয়ারের উপরে যখন পাওয়ার থাকে তখন এই পাওয়ার গুলা গুণ হয়, তখন এটা হবে কত 3 দুগুণে 6 হয়। তাহলে এখানে দেখো সেম টু সেম ভাবে যে দুটো হচ্ছে পাওয়ার গুণ আকারে, তাহলে যদি সরি একটা উপর আরেকটা, তাহলে হচ্ছে কি হবে 3 এর সাথে এই হাফটা গুণ হবে, আর 3 এর সাথে যদি হাফ গুণ হয় তাহলে কত হয় বলো তো, এই যে 3 একে 3 আর নিচে 2, তাহলে কি উপরে 3 আর নিচে কত 2, এরকম টাইপের হয়। আর আমাদের এখানে কি এরকম টাইপের কিছু দেওয়া আছে, এরকম টাইপের কিছু দেওয়া নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বুঝলাম, তাহলে আমাদের হচ্ছে এটাকে এভাবে করা যাবে না। তো আমি এখানে কি করতে পারি, তাহলে এটাকে আমি যদি এটাকে বাদ দিই তাহলে এই জিনিসটাকে বাদ দিলে আমাদের আরেকভাবে কিভাবে চিন্তা করা লাগবে, দেখো √2 কয়বার আছে এখানে বলো তো, তাহলে 3 বার আছে, তাহলে আমরা 3 বার লিখি যে আমাদের √2 এই দুইটা √2 রুট গুণ হয়ে কি হয় 2, √2 গুণ হয়ে কি হবে 2 হবে, আর হচ্ছে আমাদের এই পাশে যে √2 এটা থেকে যায়। ঠিক আছে, আসলে তোমরা বুঝতে পারছো, তাহলে আমাদের অ্যানসার কত 2√2। আর আশা করি তোমরা হচ্ছে যে এই কনসেপ্টটা বুঝতে পারছো যে যখন আমাদের হচ্ছে নিচের বেসটা হচ্ছে সেম থাকে তখন হচ্ছে পাওয়ারগুলো যোগ হয়, আর যখন হচ্ছে আমাদের পাওয়ারের উপর পাওয়ার থাকে তখন পাওয়ারগুলো গুণ হয়। ঠিক আছে, ওকে, আমরা এর পরেরটাতে চলে যাই। আমাদের পরেরটাতে কি দেওয়া আছে যে এটার ঘন বের করতে বলছে। ঠিক আছে, কোনো প্যারা নেই, আমরা ঘন বের করি যে 2a + 5b এর ঘন আমাদের কি হবে কিউব। এর ঘন হচ্ছে আমাদের দেখো a³ + 3a² b, তাই না? তাহলে কি হবে 2a² b + 3ab² প্লাস b³। তাহলে কি হবে এটা 2 কিউবের এটা কি হয় যে 8 হয়, তাই না? 2 কিউব মানে কি 8a³ + 3 * 2 স্কয়ার মানে কি 4, তাহলে 4 আর কি a² আর কি আমাদের এখানে 5 দেওয়া আছে। ওকে, আর এখানে কত হবে এটা 3 * 2a আর আমাদের 5² মানে কি 25, আর এখানে আমাদের কি হবে 5³ মানে কি 125 খুব সম্ভবত, তাই না? 5³ মানে কি 125। হ্যাঁ, আজকে কি কি জিনিসপাতি যে দেখতেছি 5³ তাই না, 5³ 125। ঠিক আছে, ওকে 125 আর কি আসবে b³ আসবে। আসলে তোমরা জিনিসটা হচ্ছে বুঝতে পারছো। এখন আমি যদি এটাকে আর একটু গুণ করি তাহলে কত হবে 3 × 4 = 12, 5 × 12 = 60, 60a² প্লাস 3 দুগুণে 6, 6 আর 25 কত হয়? এখন এটা তো আমার দেখা লাগবে নাকি লাগবে না। 25 দুগুণে হয় 50, আর 50 গুণ 3 দিলে হয় 3 × 5 = 15, 150, তাই না? অবশ্যই এটাই হওয়া উচিত যে 3 গুণ 2 গুণ 25 150, আর আমি দেখি পারি 150a, তাহলে কত হবে এটা 125। এখানে কিছু একটা ভুল করছি, তাই না? অবশ্যই ভুল করছি, এখানে আমাদের যে এটা b ছিল, তাই না? তাহলে এখানে কত হবে এটা b² হবে, তাহলে এটা আমাদের কত হবে ab²। আর এখানে আমাদের কি ছিল এটা, এই যে এখানেও ভুল করছি যে আমাদের এখানে এটা 5b, এটা তো 5 না, এটা তো 5b, তাই না? জিনিসটা তো বুঝো নাই। দেখো আমাদের যে a³ + 3a², তারপর হচ্ছে b এর মান হচ্ছে কত 5b, আর এটা কি 3ab² প্লাস কি b³, তাহলে আমাদের এখানে দেখো যে এটা 5b এখানে থেকে যাবে, তাহলে এটা কত হবে, এটা হবে b। আর হচ্ছে যেখানে আমাদের 3 দুগুণে 6 আর হচ্ছে 6 25 150 যেভাবে বের করছি, তাহলে a আর হচ্ছে কি আমাদের যেখান থেকে b² বের হতো b² আর কি 125, এখানে কত হবে b³ হবে, তাই না? আর কি তোমরা হচ্ছে জিনিসটা বুঝতে পারছো। ওকে, এটা আমাদের কত আছে, এটা আমি ভুলে এমসিকিউ লিখে ফেলছি, এটা হচ্ছে আমাদের উদাহরণ ছিল। আচ্ছা ঠিক আছে, উদাহরণ কত এটা 17, উদাহরণ 17 এর आंसर কত? উদাহরণ 17 এর आंसर 8a³ + 660 a²b + 150ab² + 125b³। হ্যাঁ ঠিক আছে, আমাদের आंसर। ওকে, আমরা আমাদের নেক্সট পড়ায় চলে যাই যে আমাদের এইটার বর্গ নির্ণয় করতে বলছে। আচ্ছা ঠিক আছে, একটু উল্টাপাল্টা হয়ে গেছে, ঠিক আছে কোনো কারণ নেই। উদাহরণ 15, তাই না? উদাহরণ 15তে যদি যাই, আচ্ছা আমরা এটা তো মেবি করে ফেলছিলাম, তাই না? এটা তোমরা হচ্ছে এইচডব্লিউ করে ফেলো, এই টাইপের একটা ম্যাথ এইচডব্লিউ করে ফেলো। ওকে, বর্গেরটা হচ্ছে আগে হওয়া উচিত ছিল, এখানে চলে আসছে। ঠিক আছে, আমরা এটাতে আসি যে a + 1/a = 7। অবশ্যই এটা কিন্তু এইচডব্লিউ করে হচ্ছে আমাকে দিবা, আমাদের গ্রুপের লিংক দেওয়া থাকবে না, সেখানে হচ্ছে আমার আইডি পেয়ে যাবা,
এমডি রাহান দিয়ে, তো সেখানে হচ্ছে SW করে পাঠিয়ে দিবা। আর যদি ওটা না করো তাহলে হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে সেখানে হচ্ছে পোস্ট দিয়ে দিও এই কাজটা দিয়ে, যে আমাদের উদাহরণ 15 এর কাজটা হচ্ছে এটা। ওকে, এরপরে যদি আমি আসি যে আমাদের কি দেওয়া আছে, a প্লাস 1/a ইকুয়াল টু যদি 7 হয় তাহলে a কিউব প্লাস 1/a কিউব, এটা আমাদের কত হবে? a কিউব প্লাস 1/a কিউব, দেখো আমাদের সূত্র কি ছিল? a কিউব প্লাস b কিউবের সূত্র কি ছিল? a কিউব প্লাস b কিউবের সূত্র ছিল যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। কি বলছিলাম, যদি আমাদের হোল কিউব থাকে তাহলে হচ্ছে যে চিহ্নটা আছে ওই চিহ্নটাই বসবে 3ab এর জায়গায়, আর যদি আমাদের আলাদা আলাদা করে কিউব থাকে তাহলে কি হবে, যে চিহ্নটা দেওয়া আছে তার উল্টা চিহ্নটা হবে, তাই না? এরকম টাইপের। তাহলে a প্লাস 1/a এর মান কত? এটা হচ্ছে 7 কিউব মাইনাস 3, এই যে a চলে যায়, আর এই যে a প্লাস 1/a এর মান হচ্ছে 7, তাহলে 3 7 21, আর এটা 7 কিউব করলে কত হয় আই ডোন্ট নো, দেখে নিই যে 7 কিউব করলে কত হয়। 7 কিউব 343, 3 7 21, 322, তাই না? 322 হয়। তাহলে আমাদের অ্যান্সারটা এটা আমাদের কি উদাহরণ 26। উদাহরণ 26 এ আমাদের অ্যান্সার কত ছিল? উদাহরণ 26 322, হ্যাঁ এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপর যদি আমি আসি যে আমাদের ঘনফলের সাথে সম্পৃক্ত আরো দুটি সূত্র, এটা কি আমাদের দেখো একটু আমি যদি এক্সপ্লেন করি যে আমাদের ওই দুটো সূত্র কি ছিল যে, ওকে আমি যদি এটা দেখাই যে কি দেওয়া ছিল যে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু কি হবে, a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে আমাদের একটা সূত্র। আর হচ্ছে আমাদের a কিউব মাইনাস b কিউব, এটা সূত্র কি হবে, a মাইনাস b আর হবে যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন এই জিনিসটা কিভাবে আসে আমি যদি এক্সপ্লেন করতে চাই তাহলে হচ্ছে আমাদের কিভাবে এক্সপ্লেন করা লাগবে, দেখো একটু। a কিউব প্লাস b কিউবের সূত্র কি ছিল বলো তো? a কিউব প্লাস b কিউবের সূত্র ছিল যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab আর হচ্ছে কি a প্লাস b, তাই না? এরকম ছিল। তবে বলো তো এই যে এই দুইটা টার্ম থেকে কি কমন যায়, a প্লাস b কমন যায়, তাই না? a প্লাস b কমন যায়, তাহলে এই পাশে থাকে কি a প্লাস b হোল স্কয়ার, মানে তিনটা থেকে আমরা একটা কমন নিলে দুইটা থাকে, আর এখান থেকে কমন থাকে কি, মানে বাকি থাকে 3ab বাকি থাকে। ওকে, তাহলে আমাদের এটা a প্লাস b, আর এটা সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে কি 3ab, এটা তাহলে আমাদের এখানে দেখো যে 2ab আছে মাইনাস 3ab আছে, তাহলে কি মাইনাস ab বাকি থাকে, তাই না? এটা হবে a প্লাস b, এটা হবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এবং দেখো তো আমি এটাই লিখছি না এখানে যে a কিউব প্লাস b কিউবের সূত্র কি ছিল আমাদের, এই যে a প্লাস b, এটা সিমিলারলি তুমি হচ্ছে যেটাও বের করে ফেলতে পারবা একই রকম ভাবে। তাহলে আমি যদি এরপরে যাই উদাহরণ 28টা যদি আমরা দেখি তাহলে আমাদের এটা কি দেওয়া আছে, দেখো সূত্রের সাহায্যে এটাকে গুণফল বের করতে বলছে। ঠিক আছে, আমরা হচ্ছে আগে এটা লিখে ফেলি যে আমাদের কি দেওয়া ছিল, x স্কয়ার প্লাস 2 দেওয়া আছে, আর হচ্ছে কি দেওয়া আছে যে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 4, এটা দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, মানলাম। তাহলে x স্কয়ার প্লাস 2, তাই না? তাহলে আমাদের এখানে কি করা উচিত বলো তো? আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে এভাবে রেখে দিই আপাতত, x স্কয়ার প্লাস 2। এটাকে কি লেখা যায় বলতো? এই যে এটার মতো করে যদি একটু সাজাতে চাই তাহলে কি এক্স স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায় এটাকে, তারপর কি মাইনাস এটাকে লেখা যায় কি এক্স স্কোয়ার ইনটু, তাহলে কত লেখা যায়, আর 2 বাকি থাকে, আর এটাকে কি লেখা যায় 2 স্কোয়ার লেখা যায়, তাই না? এরকম টাইপের। তাহলে জিনিসটা কি এমন দাঁড়ালো না যে a প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র ছিল বলতো? আমি একটু আগে এটা দেখাইছিলাম যে এটা সূত্র ছিল যে a কিউব প্লাস বি কিউবের সূত্র যে a প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এটা সূত্র হবে যে a কিউব প্লাস বি কিউব, তাহলে এটা কত হবে, যে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে আমাদের 2, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়, 3 দুগুণে 6, আর এটা কত হবে 2 কিউব করলে হবে 8। তাহলে আমাদের অ্যান্সার কত, এটা x টু দি পাওয়ার 6 প্লাস 8, খুব সম্ভবত আমাদের অ্যান্সার এটাই, তাই না? ওকে, দেখি আমরা x টু দি পাওয়ার 6 প্লাস 8, হ্যাঁ এটাই আমাদের অ্যান্সার। ওকে, আমরা এর পরটাতে চলে যাই, x স্কয়ার মাইনাস 15x প্লাস, আচ্ছা আমরা কি এখন উৎপাদকে চলে গেছি? ওকে হ্যাঁ, উৎপাদক। আসি উদাহরণ 4-এ।
উৎপাদকে বিশ্লেষণ করো। এখন এই যে উৎপাদকে যে বিশ্লেষণটা, এটা না তোমাদের বইতে অনেকগুলো নিয়ম দেওয়া আছে, আমি তার মধ্যে থেকে হচ্ছে এই যে এই টাইপের ম্যাথটা আমি করে দিচ্ছি, যেহেতু হচ্ছে সবগুলো টাইপের ম্যাথ এক ক্লাসে দেখানো সম্ভব না এভাবে। তো এটাকে কিভাবে করে একটু পুরো এক্সপ্লেন করতেছি, অনেক মনোযোগ দিও। সবাই একটু চোখ কান খোলো এবং আমি হচ্ছে এই যে এই টাইপের উৎপাদকের বিশ্লেষণগুলো কিভাবে করে সেগুলো দেখাই। ধরো উৎপাদকের বিশ্লেষণের কথা হচ্ছে আমাদের, দেখো একটু আমি যদি এক্সপ্লেন করি, যে তোমার যেটা দেওয়া আছে যে x² - 15x + 54, এগুলাকে তুমি কয়েকটা সংখ্যার গুণফল আকারে তুমি প্রকাশ করবা। যেহেতু এখানে হচ্ছে পাওয়ার 2 আছে, তাহলে সর্বোচ্চ 2টা উৎপাদকই হইতে পারবে এখানে আছে, ঠিক আছে আমাদের এখানে, তাহলে 2টা, ঠিক আছে, কয়টা, 2টা জিনিসের গুণফল আকারে তুমি প্রকাশ করবা। কি থাকবে এখানে, গুণফল থাকবে এখানে, যেরকম টাইপের এটার ভিতরে থাকতে পারে, এটার ভিতরে থাকতে পারে, বাট এই যে এই দুইটা টার্মের যেই মাঝখানে যে চিহ্নটা, সেটা কি হবে, সেটা হচ্ছে গুণ হবে। আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে এটাকে যদি মিডল টার্ম দিয়ে করতে চাও, এই উৎপাদকের বিশ্লেষণটা যদি মিডল টার্ম দিয়ে করতে চাও, তাহলে হচ্ছে এই যে মাঝখানে যে পদটা আছে এইটাকে এমন দুইটা ভাগে ভাগ করবা, এমন দুইটা ভাগে ভাগ করবা যাতে এই দুইটাকে গুণ করার পরে, এই দুইটাকে গুণ করার পরে কি আসে, এইটার, এই যে এইটা এবং এইটার গুণফল আসে। এই দুটাকে গুণ করে কি আসবে, প্রথম পদ এবং শেষের পদটার গুণফল আসবে। আর হচ্ছে যোগ বিয়োগ করে কি আসবে, আবারও ওই যে ওই -15xই আসবে, এরকম টাইপের চিন্তা করো। তাহলে তুমি বলো তো একটু আমাকে, যে আমাদের এখানে x², তো তুমি, আচ্ছা এটা আমি লিখে ফেলি যে x² - 15x + 54, ঠিক আছে। এখন এখানে তুমি x² লিখলা, এখন এইটাকে হচ্ছে তুমি দুইটা ভাগে ভাগ করবা। কিভাবে ভাগ করবা বলি, এটাকে ধরো হচ্ছে বড় সংখ্যাটা, এটা কি ধরো বড় সংখ্যাটা, আর এটা কি আমাদের ছোট সংখ্যাটা, ঠিক আছে, বড় সংখ্যা ছোট সংখ্যা। তো এই বড় সংখ্যার যে চিহ্নটা হবে কি, চিহ্নটা হবে মাইনাস, কারণ কি আমাদের এই যে এইটার আগে যে চিহ্নটা দেওয়া আছে, আমাদের বড়টা চিহ্নটা কি হবে, সেটা হবে, তাহলে আমাদের এখানে কি দিতে হবে, মাইনাস দিতে হবে, ঠিক আছে, মাইনাস। তাহলে আমাকে বলো তো ওই যে গুণফলটা কত আসে, গুণফলটা আসে কিন্তু 54x² আসে, তাই না, 54x²। তো এখানে তো অলরেডি একটা মাইনাস চলে আসছে, আর আমি কি বলছিলাম, ওই যে ওই দুইটা সংখ্যাকে গুণ করে হচ্ছে ওই দুইটার গুণফল মানে কি 54x² আসতে হবে। তাহলে একটা সংখ্যা যদি মাইনাস হয়, আর তাদের মানে দুইটা সংখ্যার ভিতরে একটা সংখ্যা মাইনাস এবং তাদের গুণফল হচ্ছে প্লাস, তাহলে কি গুণফল প্লাস আনতে গেলে কি মাইনাসের সাথে মাইনাসই গুণ করা লাগে, তার মানে কি এই ছোট সংখ্যাটারও চিহ্ন কি হবে, মাইনাসই হবে, তার মানে এখানে একটা কি হবে, মাইনাস, ঠিক আছে। এখন হচ্ছে এখানে একটা পদ লিখবো, এখানে একটা পদ লিখবো। এখন পদের মানগুলো কত হবে আমাকে একটু এক্সপ্লেইন করো, যে আমাদের পদের মানটা কত হইতে পারে। এটা হইতে পারে, দেখো আমি তোমাকে যদি বলি যে এখানে আমাদের 15x দেওয়া আছে, তো আর আমাদের 54 আনতে হবে। তো জিনিসটাকে হচ্ছে আমি যদি গুণ করতে থাকি, তাহলে কত দিয়ে গুণ করা যায়, দেখো তো এখানে যদি আমি 10 দেই আর হচ্ছে 5 দেই, তাহলে কিন্তু যোগ করার পরে আমাদের কিন্তু কি আসে, 15x আসতেছে, কারণ কি -10 - 5 কত হয়, -15 হয়। বাট আমাদের 10 আর 5 এর গুণ করলে কিন্তু 50 হয়, তো এটা তো আমাদের হচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে, দেখো আমরা যদি 14 নেই, 14 নিলে আমাদের এখানে কত নেওয়া লাগে, 14 না সরি, আমরা যদি 9 নেই, 9 ইন্টু কত নেওয়া লাগবে, 6, 9 আর 6 15 হয় না, হ্যাঁ 9 ইন্টু 6 নেওয়া লাগবে আমাদের। যদি আমরা যেটা নিতাম যে 10 আর হচ্ছে 5 নিতাম, 10 আর কত 5, মানে -10 আর হচ্ছে -5 গুণ করলে কত হইতো, -50 হইতো। তাহলে আমাদের কি এখান থেকে কি আমরা হচ্ছে হয় আমরা উপরের দিকে যেতে পারি আর হচ্ছে নিচের দিকে, তাহলে কি আমরা যদি যাই যে -9, আর তাহলে এখানে কি নিতে হবে, -6 নিতে হবে, কারণ কি আমাদের 10 আর 5 যোগ করলে কত আসতো, 15 আসতো, আর যে -9 -6ও কিন্তু যোগ করলে কত আসা লাগবে, 15 আসা লাগবে। তো আমরা যদি উপরের দিকেও যেতাম, যে আমাদের -11 দেখলে আমাদের কত লাগতো এখানে বলো তো, -4 নেওয়া লাগতো, তাই না। তো দেখো তো এখানে এই দুটাকে যদি আমরা গুণ করতাম, যে আমাদের -11 -4, এই দুটাকে গুণ করলে কি আসতো, +44 আসতো। এটা তো 50 ছিল, বাট আমাদের যাওয়া লাগবে তো 50 পরে। এটা তো মানে আমরা যখন হচ্ছে ওই যে 10 থেকে 11 দিকে যেতেছি, এইভাবে যখন যেতেছি তখন তো জিনিসটা আরো কমতেছে, আমাদের যাওয়া লাগবে বাড়াতে। তাহলে আমাদের যে এইটা নিচের দিকে যাওয়া উচিত, তুমি বুঝতে পারতেছো যে 10 থেকে তাহলে 9 যাওয়া উচিত, 11 তো যেহেতু কম আসতেছে, 9 গেলে আমাদের অ্যান্সারটা চলে আসে। তাহলে আমাদের কত হবে, এটা 9 হবে, 9x, আর এটা কত হবে 6x -6x, এটা কত হবে 54। এরকম করলে হচ্ছে আমাদের অ্যান্সারটা তাহলে চলে আসে। এখন এখান থেকে দেখো কি কমন যায়, x কমন যায়, তাহলে কি হবে x - 9, এখান থেকে কি কমন যায়, দেখো 54 না, 6 নং কিন্তু 54, এই 54 এর ভিতরে কি আছে, 6 আছে, তাহলে 6 -6 কমন নিলে এই যে মাইনাসে মাইনাসে কি যাবে, প্লাস, আর কি আমাদের x থেকে যাবে, আর এখানে দেখো যে মাইনাসে প্লাসে মাইনাস, আর কি থেকে যাবে আমাদের 6 নং 54, তাহলে হচ্ছে 9 থেকে যাবে। এই দুইটা থেকে হচ্ছে আমাদের কি কমন যায়, x - 9 কমন যায়,
আর কি থাকে x মাইনাস 6 থাকে, যে এই টার্ম থেকে হচ্ছে x থাকে, আর এই যে এই টার্মটা থেকে হচ্ছে আমাদের 6 বাকি থাকে। তাহলে আমাদের দেখো তো এই যে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করছি না আমরা জিনিসটাকে, যে এটা আমাদের এরকম ছিল, তো দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ হয়ে গেছে। তো এটাই আমাদেরকে সেই উৎপাদকের বিশ্লেষণটা। এই সিমিলার ওয়েতে যদি আমি হচ্ছে এর পরেরটা করতে চাই তাহলে কি হবে, যে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে আমাদের কিরকম লিখতে হবে দেখো, যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 28 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো দেখো আমাদের এখানে কি লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 28। তো আমাদের এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যাকে গুণ করলে যে মাইনাস 28 আর কি এক্স স্কোয়ার, তার মানে কি মাইনাস 28 এক্স স্কোয়ার আসা লাগবে এরকম। তাহলে আর আমাদের যোগ বিয়োগ করে কত আসা লাগবে, মাইনাস 3x। তার মানে কি বড় সংখ্যা যেটা সেটা চিহ্নটা কি হবে, মাইনাস হবে। আর গুণ করে যেহেতু মাইনাসই আনা লাগবে তাহলে কি এটাকে প্লাস হওয়া উচিত, তাই না? গুণ করে যেহেতু মাইনাসই আনা লাগবে তাহলে এটাকে কি হওয়া উচিত, প্লাস হওয়া উচিত। তাহলে এখন আমাদের 3 কিভাবে আসে আমি একটু যদি বলি, 2 আর 1 যোগ করলে 3 আসতো, বাট আমাদের কিন্তু দেখো চিহ্নগুলো কিন্তু আলাদা আলাদা, তার মানে কি ওটা আসলে বিয়োগ হচ্ছে। তাহলে 2 আর 1 বিয়োগ করলে তো 1 আসে, ওরকম টাইপের হবে না। তাহলে আমাদের কি নিতে হবে, আমরা 4 আর 1 নিতে পারি, কারণ কি 4 আর 1 বিয়োগ গেলে কত হয়, 3 থাকে। তাহলে কি বড় সংখ্যাটা যদি কখনো 4 হইতো আর ছোট সংখ্যাটা যদি 1 হইতো তাহলে কিন্তু আমাদের যেটা মিলতো যে -3 হয়ে যেত, তাই না? -4 + 1 দিলে -3। কিন্তু আমাদের তো গুণ করে 28 আসা লাগবে, তাহলে তো এটা হইলো না। তাহলে আমাদের কি না লাগবে, আমরা -5 নিতে পারি, আর হচ্ছে কি নিতে পারি, +2 নিতে পারি। এটা করলেও আমাদের কি আসে, -3 আসে, 5 দুগুণে 10 হয়, তাও মিলতেছে না। আমরা -6 নিতে পারি, আর হচ্ছে কি নিতে পারি, +3 নিতে পারি, 3 6 18, তাও মিলে না। আমরা 7 নিতে পারি, আর কি নিতে পারি, এখানে 4 নিতে পারি, +4, 4 7 28, এবং এটাই আমাদের মিলতেছে। তাহলে কি হবে, -7x + 4x - 28। আশা করি এখন তুমি হচ্ছে জিনিসটাকে বুঝতে পারছো যে কিভাবে আমরা জিনিসটা করতেছি। এখান থেকে x কমন যায়, তাহলে x বাকি থাকে, আর এখান থেকে -7 বাকি থাকে। এখান থেকে কি নেওয়া যায়, 4 নেওয়া যায়, তাহলে কি x - 7 থাকে। আর এই x - 7 এখান থেকে কমন যায়, তাহলে x - 7 কমন নিলাম, আর কি বাকি থাকে, এখানে x + 4 বাকি থাকে, তাই না? এরকম টাইপের। আশা করি তুমি জিনিসটা হচ্ছে বুঝতে পারছো যে আমাদের উৎপাদকের বিশ্লেষণটা আমরা কিভাবে করতে পারি। তারপরে আসি, এই যে a স্কয়ার মাইনাস 2ab আর হচ্ছে কি 2b মাইনাস 1, এইটার হচ্ছে আমাদের কি করা লাগবে, একটি উৎপাদক আমাদের দেখানো লাগবে কোনটা। এটাকে হচ্ছে আমরা এখন কিভাবে করতে পারি। আচ্ছা, এর আগেরটাকে না তুমি হচ্ছে চাইলে ক্যালকুলেটরও করতে পারো। তুমি ক্যালকুলেটরে কিভাবে করতে পারো আমি যদি তোমাকে একটু দেখাই, যে মোড থেকে হচ্ছে আমি বের হয়ে গেলাম, প্রিপারেশনে চলে গেলাম। দেখো আমি যদি এখান থেকে তোমাকে এক্সপ্লেন করতে চাই যে তুমি এইটাকে কিভাবে হচ্ছে ক্যালকুলেটর করতে পারো। দেখো তো তুমি এটাকে, যে তুমি যাবা প্রথমত কিসে, তুমি যাবা মোডে, ঠিক আছে? মোড থেকে তুমি কিসে যাবা, ইকুয়েশনে যদি যাও, এবং দেখো তো যে এক্স স্কোয়ার এক্স, তারপরে যে ধ্রুবক সংখ্যাটা কোন টাইপের আছে, 3 নম্বরে আছে, তাহলে তুমি 3 এ চাপ দাও। তাহলে এখন এর মান চাইছে, এর মান হচ্ছে তোমার এক্স স্কোয়ারের সাথে যেটা আছে সেটা। তাহলে এক্স এর সাথে কি আছে, এর সাথে আছে হচ্ছে 1, তাই না? 1 আছে। আর আমাদের এক্স এর সাথে কত আছে, -3 আছে। আর আমাদের ধ্রুবক পদ কত আছে, -28 আছে। তাহলে অ্যানসারটা কত আসে, অ্যানসারটা আসে হচ্ছে 7 আর হচ্ছে -4। কিন্তু এখানে দেখো তোমার জিনিসটা এরকম যে তোমার হচ্ছে এক্স এর মান হচ্ছে একটা কত 7, আর এক্স এর আরেকটা মান হচ্ছে কত -4। তাহলে দেখো তো জিনিসটা, এই যে দেখো তো 7টাকে এই পাশে আনলে x - 7, আর হচ্ছে এটা কত x - 4, তাই না? এরকম টাইপের আসে না, মানে x - 7 = 0, আর হচ্ছে কি x - 4 = 0। আর এই দুটোকে যদি গুণ করো তাহলে কি হয়, যে x - 7 * x - 4, আর এখান থেকে কি হয়, ইকুয়াল টু যে 0 গুণ 0 করলে কত হয়, 0 হয়, তাই না? এরপর দেখো যে এটা কিন্তু এই যে লাইনটা চলে আসছে, তাই না? এরকম টাইপের। এখন তুমি যে এটাকে নিয়ে যে এখানে লিখে দাও, তারপর হচ্ছে এই দুটোকে গুণ করে দাও, তাহলে দেখবা যে এটা চলে আসে, তাই না? তুমি কিন্তু বুঝতেই পারছো যে ক্যালকুলেটর থেকে তুমি কিভাবে আনতে পারবা। আর যদি আলটিমেটলি তোমার একটা এমসিকিউতেই আসে তাহলে তুমি কি করবা, ক্যালকুলেটরে করে ফেলতে পারো এটাকে। ওকে, আমি যদি আসি এর পরে, যেমন আমরা যদি হচ্ছে এখন এটাকে দেখি যে আমাদের এটা কি দেওয়া আছে। যদি আমি হচ্ছে মোড থেকে হচ্ছে টিচিং মোডে চলে যাই, দেখো এখানে কি দেওয়া আছে আমাদের। এটা দেওয়া ছিল যে a স্কয়ার -2ab + 2b - 1 এখান থেকে, ঠিক আছে? তো এইটার একটা উৎপাদক আমাদের বের করতে বলছে, এবং উৎপাদকটা দেখতে বলছে এটার ভিতর কোনোটা কিনা। তো আমি যদি একটু সাজায় লিখি এটাকে, দেখো যে a স্কয়ার -1 লিখি, আর হচ্ছে -2ab + 2b লিখি, জিনিসটা হচ্ছে এরকম দাঁড়াইলো। তাহলে দেখো তো এই যে একটুকু থেকে আমরা কি লিখতে পারি, যে a স্কয়ার - b স্কয়ার এরকম লেখা যায়। আর হচ্ছে আমাদের এখান থেকে যদি -2b কমন নেই, তাহলে এখান থেকে কি থাকে, শুধুমাত্র a থাকে, এখান থেকে -1টা থাকে, ওই যে মাইনাসে প্লাসে মাইনাস এরকম টাইপের। এটার কি সূত্র, a স্কয়ার - b স্কয়ার সূত্র হচ্ছে a + b, আর হচ্ছে কি a - b, আর কি -2b
a মাইনাস ওয়ান এরকম টাইপের। তাহলে এই দুটো টার্ম থেকে a মাইনাস ওয়ান কমন যায়, a মাইনাস ওয়ান কমন গেলে আর এখানে কি থাকে a প্লাস ওয়ান আর হচ্ছে কি মাইনাস টু বি এরকম থাকে। তাহলে দেখো তো এটার যে উদাহরণ অপশনের সাথে কোনটা মিলে, যে a মাইনাস ওয়ান, তাহলে আমাদের কত হয় যে a মাইনাস ওয়ান হচ্ছে আমাদের একটা উৎপাদক। ওকে, এরপরটাতে আসি, a স্কোয়ার মাইনাস থ্রি a স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস টু বি কিউব। ঠিক আছে, আমরা অনুশীলনীতে চলে আসছি। অনুশীলনীটা 44 নাম্বার। এটাকে কিভাবে লেখা যায় দেখো, আমি এটাকে একটু লিখে দিই যে a কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস টু বি কিউব আছে, তাই না? একটু আমাদের এখানে গ্যাঞ্জাম লেগে গেছে, তাই না? বুঝতেই পারতেছো কি যে এটা এরকম হওয়া উচিত ছিল না, থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব হওয়া উচিত ছিল, তাই না? বাট এখানে তো আমাদের উপরে মাইনাস টু বি কিউব, তাহলে কি এখানে আরেকটা বি কিউবের দরকার ছিল, মাইনাস বি কিউবের, তাহলে যে মাইনাসে মাইনাসে মাইনাস ওয়ান করলে কত হবে, মাইনাস টু হবে। আই গেস বুঝতে পারছো। এবং দেখো তো এই যে এটুকু মানে কি, এটুকু মানে হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল কিউব, আর এখানে আমাদের কি দেওয়া আছে, মাইনাস বি কিউব দেওয়া আছে। তো এটা আমাদের কি সূত্র দাঁড়ালো, যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দাঁড়ালো, তাই না? এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি বলতো আমাদের, আমরা কি জানি, এ কিউব মাইনাস বি কিউব। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছিল, খুব সম্ভবত আমার যেটুকু মনে পড়ে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাও একটু দেখে নিই যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছিল কিনা। 4.3 এর অঙ্ক এটা, হ্যাঁ 4.3 এর অঙ্ক, এবং 40 এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। তাহলে বলো তো এ কিউব মাইনাস বি কিউবের যে উৎপাদকের বিশ্লেষণ টাইপের সূত্রটা কি ছিল বলো তো? এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা ছিল এরকম যে এ মাইনাস বি আর হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে মাইনাস এ বেলা সব প্লাস ছিল। তাহলে আমরা যদি দেখি যে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এটাকে কি লেখা যায়, এ মাইনাস বি তারপর হচ্ছে মাইনাস বি, মানে কি যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তাহলে কি এইটা মাইনাস বি আর হচ্ছে কি আমাদের এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে যে এ স্কোয়ার, তার মানে কি এ মাইনাস বি স্কোয়ার, এই যে এ মাইনাস বি স্কোয়ার, তারপর কি হবে প্লাস এ বি, তাহলে কি এ মাইনাস বি ইন্টু বি আর হচ্ছে কি প্লাস বি স্কোয়ার, তাহলে কি প্লাস বি স্কোয়ার, এরকম টাইপের আসলো। তাহলে এ মাইনাস টু বি আসবে এখানে, আর এখান থেকে কি আসবে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখান থেকে আসবে প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার চলে যায়, এখান থেকে এ বি আর মাইনাস টু এ বি, তাহলে কি মাইনাস এ বি থাকে, তাহলে এটা কি হবে এ মাইনাস টু বি আর হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আই গেস এটা এরকমই হওয়া উচিত। এখন দেখি আনসারটা মিলে কিনা। এটা আমাদের 4.3 এর 44, তাই না? a মাইনাস টু বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অ্যান্সার মিলছে। এখন আসি বীজগণিত রাশির লসাগু এবং গসাগু। ঠিক আছে, এখন লসাগু এবং গসাগু, গসাগুর পুনরূপ কি, গরিষ্ঠ সাধারণ গুণিতক, আর লসাগুর পুনরূপ কি, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ওকে, আমি যদি এখন একটু এক্সপ্লেন করতে চাই যে আচ্ছা গসাগু এবং লসাগুর পুনরূপটা আমি একটা তোমাকে ইয়া দিয়ে শেখাই, যে গসাগু এটা পুনরূপ কি, গরিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক না গুণনীয়ক, অবশ্যই গুণনীয়ক, ভুল লেখছি। এখন কিভাবে বুঝলাম যেটা আমি ভুল লেখছি, আমি তোমাকে একটা এক্সপ্লেন করতেছি, এটা হবে গুণনীয়ক। আর আমাদের লসাগু যেটা, সেটা কি হবে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন দেখো আমি কিভাবে বুঝলাম যে এখানে গুণনীয়ক হবে নাকি গুণিতক হবে, কোন জায়গায় হবে? এই দেখো এখানে কয়টা গ, দুইটা গ না গসাগুতে, তো এই যে দেখো যে গুণনীয়ক দুইটা ন, আর এই যে এখানে আমাদের লসাগুতে কয়টা গ, একটা গ, এই যে গুণিতক একটা ন। এটা এবার একটু মনে রাখার একটি টেকনিক, একটু এভাবে কষ্ট করে মনে রাখো। আমি পিছিয়ে এগুলো মনে রাখতেই পারতাম না, লসাগু গসাগু পুরো উলট পালট করে দিয়ে আসতাম, আমরা সেই রকমের খেলাইতো। এরকম খেলানির যদি আজকের ভিডিও দেখে তাহলে আজকে দেখবো যে আমি ভুল করে বসেছিলাম, আজকে মনে হয় পিটাবে, মজা করছি। ওকে আসি, তো ধরো তোমাকে বললো যে আচ্ছা ঠিক আছে লসাগু এবং গসাগু বের করো, তোমাকে বললাম আমি যে 12, 18 আর হচ্ছে 20 এই তিনটা সংখ্যার লসাগু এবং গসাগু বের করো। তাহলে তুমি কি করবা, তুমি হচ্ছে প্রথমত লসাগু বের করতে চাও, ঠিক আছে? লসাগু, তো লসাগু কিভাবে বের করো, তুমি হচ্ছে 2 দিয়ে ভাগ করো, তাই না? তো
তো 2 দিয়ে ভাগ করলে কত হবে? এটা 6 হবে। 6 দুগুণে 12, 9 দুগুণে 18 আর কি 10 দুগুণে 20। ঠিক আছে, তুমি আবার 2 দিয়ে ভাগ করতে পারো। এখন শুনো, দশাগু বের করতে গেলে তুমি এখানে যে সংখ্যাটা নিবা ভিতরের সংখ্যাগুলোর অ্যাটলিস্ট 2টা ওটা দিয়ে ভাগ যেতে হবে। তার মানে কি 6, 9, 10 এর ভিতরে যে কোনো অ্যাটলিস্ট 2টা তোমার 2 দিয়ে ভাগ যেতে হবে। দেখো তো 6 কিন্তু ভাগ যায়, তাই না? 6 কিন্তু ভাগ যায়, 3 দুগুণে 6। 9 কিন্তু ভাগ যায় না, বাট 10 তো আবার ভাগ যেতেছে, তাই না? হবে। আবার দেখো এইটা 2 দিয়ে কি আর ভাগ যেতেছে? 3ও ভাগ যায় না, 9ও ভাগ যায় না, 5ও ভাগ যায় না। তো আমরা এরপরে সামনে গেলাম যে 3 দিলাম, তাহলে 3 একে 3, 3 তিরিকা 9, 5 যায় না। এরপরে দেখো আমরা যদি এরপরে 5 নিতাম বা অন্য কোনো কিছু নিতাম, এটা তো কোনো কিছুতে ভাগ যেত না, তাই না? তাহলে আমাদের কি হবে অ্যান্সারটা? লসাগুর বেলায় এইগুলাকে গুণ করবা, তাহলে কত হবে? এটা 2 গুণ 2 গুণ 3 গুণ 1 গুণ 3 গুণ 5, এটাকে গুণ করলে যত আসে সেটা হচ্ছে আমাদের কি লসাগু। কিন্তু তোমার যদি কখনো হচ্ছে গসাগু বের করতে বলে তাহলে কি করবা? 12, 18, 20, তাই না? এরকম টাইপের। এবং যেটা তুমি নিবা, এখানে যে সংখ্যাটা নিবা ওই সংখ্যাটা দিয়ে সবগুলাকেই ভাগ যেতে হবে। তাহলে এটা কত হবে? এটা 6 দুগুণে 12, তাই না? এটা হবে 9 দুগুণে 18, এটা হবে 10 দুগুণে 20। তুমি কি আবার 2 দিয়ে ভাগ দিতে পারো এটাকে? দেখো তো 2 দিয়ে এটা ভাগ যায় কিনা। যে আমাদের 6 হচ্ছে 2 দিয়ে ভাগ যায় তো, বাট 9 তো আবার ভাগ যায় না, 10 হচ্ছে যায়, বাট হচ্ছে আমাদের ওটা দিয়ে তাহলে পসিবল না, 2 দিয়ে পসিবল না। তাহলে হচ্ছে 3 দিয়ে কি যায়? 3 দিয়ে যায় না, 4 দিয়ে 5 দিয়ে, তাহলে এটা আর যাইতেছে না, তাই না? তাহলে আমাদের এটা একটুকুই ছিল। আমাদের এটা কতটুকু ছিল? আমাদের এটা একটুকুই ছিল। তাহলে আমাদের গসাগু কোনটা হবে বলো তো? গসাগু হবে এই যে আমাদের এই বরাবর শুধুমাত্র যেটা আছে, সরি, আমাদের এই যে এই বরাবর যেটা আছে, এই বরাবর। তাহলে আমাদের গসাগু কত হবে? গসাগু হচ্ছে আমাদের 2। গসাগু কত? 2, তাই না? আই গেস তুমি হচ্ছে বুঝতে পারছো জিনিসটা কিভাবে করছি। এটা হচ্ছে অন্যভাবে আরো এক্সপ্লেন করা যায় যে আমাদের গুণনীয়কগুলো তুমি বের করো, যে 12 এর গুণনীয়কগুলো কোনগুলো হয়, 18 এর গুণনীয়কগুলো কোনগুলো হয়, 20 এর গুণনীয়কগুলো কোনগুলো হয়। যদি হচ্ছে এটা আরো যাওয়া তো উচিত ছিল, যদি আমি ওইভাবে করি যে আমাদের 12 এর গুণনীয়কগুলো কি কি? 1 গুণ 12, 2 গুণ 6, 3 গুণ 4, আর এটা, ঠিক আছে। আচ্ছা, 18 এর গুণনীয়কগুলো কি কি? 18 এর গুণনীয়কগুলো হচ্ছে যে 1 গুণ 18, 2 গুণ 9, 3 গুণ 6, আচ্ছা 3 6, ওকে, এখানে 3 6 কমন। আর হচ্ছে আবার 20, তাহলে 20 এর জন্য কত হবে? 1 গুণ 20, আবার কত? 2 গুণ 10, আর কত? 4 গুণ 5, 4 5 20। আই গেস আপাতত আর হচ্ছে যাচ্ছে না। তাহলে আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে যে সবগুলোর ভিতরে কমন কোনটা আসে? 2 আসে, ঠিক না? ওকে ঠিক আছে, হ্যাঁ এটার গসাগু কত? 2। আই গেস তুমি হচ্ছে বুঝতে পারছো যে এই জিনিসগুলো হচ্ছে যে এইভাবে শর্টকাট হচ্ছে কিভাবে তুমি সংখ্যাগুলোর গসাগুটা বের করতে পারো, ঠিক আছে? এখন আমি যদি আসি তোমাকে যে রিয়েল ম্যাথে যদি আমি আসি, যে এখান থেকে হচ্ছে আমাদের কি করতে হবে দেখো। গসাগু বের করতে গেলে তোমার প্রথমত হচ্ছে এই যে 9, 12, 15, ঠিক আছে, যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর আগে হচ্ছে তুমি গসাগু বের করবা। 9, 12, 15 এর গসাগু, এর গসাগু। এর গসাগু কত হবে বলো তো? 9, 12, 15 এর, আমি যদি এখানে একটু করি যে 9, 12, 15, তাহলে এটা কত দিয়ে যাবে? এটাকে 2 দিয়ে যাবে? 2 দিয়ে তো যায় না সবগুলা, তাহলে হচ্ছে 3 দিয়ে যায়। 3 তিরিকা 9, 3 4 12, 3 5 15, এই কাছে আর যায় না। তাহলে আমাদের গসাগু কত এটার? এটা হচ্ছে 3, তাই না? গসাগু কত? 3। আর হচ্ছে আমাদের দেখো এই যে বাকিগুলো আছে লাইনগুলো, বাংলা লাইনগুলো হচ্ছে কিভাবে লিখবা? তুমি যদি হচ্ছে তোমার বইয়ের কত নম্বর পেজ খোলো, এটা উদাহরণ কত? উদাহরণ 1, তাই না? দেখাচ্ছি। যদি তুমি হচ্ছে বাংলা লেখাগুলো লেখো যে আমাদের কত দেওয়া আছে, উদাহরণ 1, উদাহরণ 1, উদাহরণ 1। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বাংলাগুলোর ভিতরে দেখো তোমার যে এই যে আমাদের সংখ্যাগুলো দেওয়া আছে না, যে a কিউব, b স্কয়ার আর কি c স্কয়ার এরকম টাইপের, এইগুলোর ভিতরে তুমি হচ্ছে গসাগু তুমি বের করো। তুমি চাইলে সরাসরি করতে পারো যে আমাদের এই যে 9 a কিউব, b স্কয়ার, c স্কয়ার, এগুলো মানে সব 9 a কিউব, b স্কয়ার, c স্কয়ার, 12 a স্কয়ার, bc,
আর হচ্ছে কি 15a b কিউব আর কি c কিউব। তোমাদের বইতে যেটা দেখলাম সেটা কি করছে যে ওই যে আমাদের এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর ভিতরে যে a কিউব নিছে, a স্কয়ার নিছে, a নিছে, এর ভিতরে হচ্ছে এর গসাগু কত, তারপরে কি b স্কয়ার নিছে, তারপরে কি b নিছে, তারপর b কিউব নিছে, ওইটা আর কি c স্কয়ার, c আর হচ্ছে c কিউব। তুমি চাইলে যেভাবে এক লাইনও লিখতে পারো, তোমাদের বইতেও এক লাইনে অনেক জায়গায় করে দেওয়া আছে, আমি যতটুকু দেখছিলাম। ঠিক আছে, এখন দেখো এই যে সংখ্যাগুলোর কি ছিল বলতো গসাগু, সংখ্যাগুলোর গসাগু ছিল 3। আর হচ্ছে আমাদের যে এই দেখো a কিউব, তুমি নিবা, শোনো মনোযোগ দিয়ে শোনো, তুমি নিবা হচ্ছে কোনো একটা টার্ম সর্বোচ্চ সর্বনিম্ন যেটা আছে, কোনো একটা টার্ম সর্বনিম্ন যে কয়বার আছে। ধরে নাও কোনো একটা টার্ম 3 জায়গার ভিতরে 2 জায়গায় আছে, 1 জায়গায় নাই, তাহলে সর্বনিম্ন কয়বার আছে? 0 বার আছে। তুমি 0 বার, তার মানে কি নিবাই না। ধরে নাও তোমার কাছে একটা টার্ম হচ্ছে 3 জায়গায় আছে, তো প্রথমবার আছে হচ্ছে 3 বার, দ্বিতীয়বার আছে হচ্ছে 2 বার, 3 নম্বরে আছে হচ্ছে 1 বার। তাহলে তুমি কয়বার নিবা? একবারই নিবা, সর্বনিম্ন যে কয়বার আছে। তাহলে এখান থেকে দেখো তো আমাদের এই যে a কিউব আছে, a স্কয়ার আছে, a আছে, তাহলে a হচ্ছে সর্বনিম্ন কয়বার আছে? সর্বনিম্ন একবার আছে, তুমি a একবার নিবা। তারপর হচ্ছে এখানে b স্কয়ার আছে, এখানে b আছে, এখানে b কিউব আছে, সর্বনিম্ন কয়বার আছে? একবার আছে, তাহলে এখানে তুমি b নিবা। তারপর আছে c স্কয়ার আছে, c আছে, c কিউব আছে, তাহলে সর্বনিম্ন কয়বার আছে? একবার আছে, তুমি c নিবা। আই গেস আমাদের অ্যানসার হচ্ছে এটাই, যে আমাদের 3abc, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। হ্যাঁ, 3abc এটাই হচ্ছে অ্যানসার। তুমি যদি আমি আরো কয়েকটা হচ্ছে প্র্যাকটিস করাই, যে আমাদের এই যে এই টার্মগুলো, আমি প্রথম টার্মটা লিখি, যে প্রথম পদ নাকি প্রথম রাশি, প্রথম রাশি মেবি লেখে খুব সম্ভবত। এটা কত নম্বর উদাহরণ? উদাহরণ 3, তাই না? উদাহরণ 3, হ্যাঁ, প্রথম রাশি। প্রথম রাশি, প্রথম রাশি যদি লিখি, প্রথম রাশি কত এটা বলো তো? এক্স স্কোয়ার ওয়াই, তাই না? এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই আর কত? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তোমরা কিন্তু তোমাদের সামনে বইগুলো খুলে রেখো, আমি তো তাও মোবাইলে বই খুলে রাখছি, তোমরা হচ্ছে তোমাদের সামনে বইটা খুলে রাখো। এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, আর এটা আমাদের সূত্র কি যায়, যে এক্স মাইনাস ওয়াই আর কত? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এরকম টাইপের যায়। তারপর হচ্ছে দ্বিতীয় রাশি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর কত আমাদের? এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এই জিনিসটা হচ্ছে এরকম, তাই না? ওকে, এই জিনিসটা এরকম। ঠিক আছে, এটাকে যদি ছোট করতে চাও তাহলে কিরকম করতে হবে? আচ্ছা, আমি যদি তৃতীয় পদও লিখে ফেলি, যে তৃতীয় রাশিটা আমাদের কত? যে এক্স কিউব আর কত? ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4, তাই না? এরকম টাইপের, আই গেস এটাই। ওকে, যদি এটা এরকম হয় তাহলে হচ্ছে আমাদের এখানে কি দেওয়া আছে, যে আমাদের ওকে, ভুল লিখছি কিছু? না, ভুল লিখি নাই। এখান থেকে হচ্ছে আমাদের কি কমন যায়? এখান থেকে হচ্ছে আমাদের এক্স কমন যায়, তাই না? এখান থেকে আমাদের কি কমন যায়? এখান থেকে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার কমন যায়, তাই না? তাহলে এখানে থাকে কি? এক্স স্কোয়ার থাকে প্লাস এখান থেকে এক্স স্কোয়ার, তাহলে এক্স থাকে, আর এখান থেকে আমাদের ওয়াই স্কোয়ার নিলে ওয়াই থাকে। এখান থেকে হচ্ছে আমাদের কি থাকে? এখান থেকে আমাদের হচ্ছে এক্স থাকে, না এক্স তো নিয়ে গেছি, তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার নিয়ে গেলে এখান থেকে ওয়াই স্কোয়ার থাকে, তাই না? এরকম টাইপের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এরকম টাইপের থাকে। এটাকে কি ভাঙানো যায়? এটাকে যদি ভাঙে তাহলে কি আসে? এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2xy। হ্যাঁ, ঠিক আছে, ওরকম আসলো না? ঠিক আছে, আই গেস ওটাকে না চেঞ্জ করাই বেটার। তাহলে আমার দেখো তো আমাদের গসাগুটা কত আসে? গসাগুটা, ওকে, গসাগুটা আসবে, দেখো প্রথমত আমাদের এক্স টার্মটা সর্বনিম্ন কয়বার আছে? সর্বনিম্ন একবার আছে। এখানে আছে 2 বার, এখানে 2 বার, তাহলে সর্বনিম্ন আছে হচ্ছে একবার, তাহলে সর্বনিম্ন একবার নিলা। আর আমাদের এখানে ওয়াই কয়বার সর্বনিম্ন আছে? ওয়াইও একবারই সর্বনিম্ন আছে। এক্স মাইনাস ওয়াই, আমি হচ্ছে এখন এটাকে করি নাই, কি বলে, ভাঙাই নাই। তাহলে আমি যদি এটাকে ভাঙাই তাহলে কি হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখান থেকে এটাকে কি লেখা যায়? যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে কি ওয়াই টু দি পাওয়ার 4। আমরা কয়বার বেশি লিখছি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে একবার বেশি লিখছি, তাহলে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে একবার বিয়োগ করে দাও। তাহলে এখান থেকে আমাদের কি আসে বলো তো? এটা আসে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখান থেকে আসে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটা কি আসে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখান থেকে আসবে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর আসবে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এরকম টাইপের আসবে, তাই না? তাহলে এখান থেকে যে আমাদের কিরকম দাঁড়াইলো, যে আমাদের এক্স মাইনাস ওয়াই সর্বনিম্ন কয়বার আছে? দেখো তো, যে এক্স মাইনাস ওয়াই একবার আছে,
এখানে নাই, এখানে নাই, তাহলে আমাদের x মাইনাস ওয়াই বাদ। এখান থেকে দেখো তো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটা নেওয়া যাবে, তাই না? একবারই আছে, তাহলে একবারই নিয়ে নিই। তারপর এখানে আর কোনো টার্ম বাকি নাই, এখানে হচ্ছে এই যে এটা আমাদের আরেকটা টার্ম বাকি আছে, ওটা আবার এখানে নেই, এখানে নেই, তাহলে আমাদের এটা বাদ, তাই না? তাহলে আমাদের গসাগুটা কত হবে? এরকম হবে। তার মানে কি জিনিসটা কি দাঁড়ালো, যে তোমার সর্বনিম্ন কোনো একটা টার্ম সর্বনিম্ন যে কবার আছে তুমি ওই কবার নিবা। তো আমি হচ্ছে এর পরেরটাতে যাই, যে আমাদের এটা লসাগু। এখন লসাগু মানে কি জানো? আমাদের কি আর আছে, এটা আছে 31 আছে, তিনটা জিনিস আছে। ওকে ঠিক আছে, দেখো সরি, আমাদের হচ্ছে এটা লসাগু। এখন লসাগু মানে কি, ওটার পুরো উল্টো হবে, তার মানে কি সর্বোচ্চ যে কবার আছে সেই কবার নিতে হবে। এখন আমি তোমাকে যদি বলি যে 486 এর লসাগু, তাহলে জিনিসটা কি হবে? 486 এর লসাগু কত হয় বলো তো? 486, 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তাহলে কত হবে? আবার 2 দিয়ে করলে 2 একে 2, 2 দুগুণে 4, আর হচ্ছে আমাদের এখানে 3 থেকে যাবে, তাহলে অ্যান্সার কত হবে? 2 গুণ 2 গুণ 2 গুণ 3, তাহলে কত হয় এটা? 2 দুগুণে 4, এটা হচ্ছে 4 দুগুণে 8, 3 আটা 24, তাহলে এটার লসাগু কত হবে? এটা লসাগু হবে 24। আর আমাদের হচ্ছে এই পুরো টার্মটা হচ্ছে লসাগু কত হবে বলো তো? ওভারঅল লসাগু কত হবে? ওভারঅল লসাগু হবে হচ্ছে, দেখো তো আমাদের 24 তো আসবেই, তারপর হচ্ছে দেখো তো এখানে a স্কয়ার আছে, এখানে a আছে, এখানে a স্কয়ার আছে, এই সর্বোচ্চ কয়বার আছে? দুইবার আছে, তাহলে আমরা দুইবার নেব a স্কয়ার। তারপর হচ্ছে এখানে b আছে, এখানে b স্কয়ার আছে, এখানে b স্কয়ার আছে, সর্বোচ্চ কয়বার আছে? দুইবার আছে, তাহলে কি b স্কয়ার নেব। তারপর এখানে c আছে, এখানে c আছে, এখানে c আছে, সর্বোচ্চ কয়বার আছে? একবার আছে, তাহলে আমরা কি একবার নেব। এটা আমাদের হচ্ছে উদাহরণ 4। আমি একটু দেখে নিই যে এটা উদাহরণ 4 এ, উদাহরণ 4 অ্যান্সার হচ্ছে 24 a স্কয়ার b স্কয়ার c। হ্যাঁ ঠিক আছে, ওকে অ্যান্সার। আমরা যদি এর পরেরটাতে যাই, তার মানে গসাগু কি হলো? গসাগু হচ্ছে সর্বনিম্নটা কমন নিতে হবে, মানে কোন একটা টার্ম সর্বনিম্ন যে কবার আছে ওইটা নিতে হবে, আর আমাদের লসাগু মানে কি কোন একটা টার্ম সর্বোচ্চ যে কবার আছে ওইটা নিতে হবে। তো আমি যদি এটাতে আসি যে আমাদের এক্স কিউব, আচ্ছা আমাদের প্রথম রাশি, যেটা প্রথম রাশি হচ্ছে এটা কি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এখান থেকে কি কমন যায়? এক্স স্কোয়ার কমন যায়, তাহলে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় রাশি কি? এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এটা আমাদের উদাহরণ 5। এক্স কমন যায়, ওয়াই কমন যায়, এক্স প্লাস ওয়াই থাকে। তৃতীয় রাশি কি? এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা সূত্র কি? এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। চতুর্থ রাশি কি? এক্স প্লাস ওয়াই হোল কিউব, এটা সূত্র কি? এক্স প্লাস এক্স কিউব, আচ্ছা এক্স প্লাস ওয়াই হোল কিউব তো এটা 3 বারই, তাই না? এক্স প্লাস ওয়াই হোল কিউব মানে কি এটা 3 বার। আচ্ছা দেখো আমাদের লসাগু তাহলে কত হবে? লসাগু যদি লিখি, লসাগু তাহলে কত হওয়া উচিত এখানে বলো তো? লসাগু আমাদের লসাগু হবে এক্স কয়বার আছে? দেখো তো 2 বার আছে, 1 বার আছে, আর এখানে হচ্ছে নাই, তাই না? তাহলে আমাদের সর্বোচ্চ কয়বার আছে? 2 বার আছে, এক্স স্কোয়ার। ওয়াই কয়বার আছে? ওয়াই এখানে 1 বার আছে, এখানে ওয়াই নাই, তাহলে কি একবারই আছে সর্বোচ্চ। তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই 1 বার আছে, এক্স প্লাস ওয়াই 1 বার আছে, এক্স প্লাস ওয়াই 3 বার আছে, তাহলে কি আমাদের এক্স প্লাস ওয়াই 3 বার নিতে হবে, এক্স প্লাস ওয়াই 3 বার, সর্বোচ্চ যেটা সেটা নিলাম। তো আমরা যদি উদাহরণ 5টা দেখি, উদাহরণ 5 এর आंसर তাহলে কত হয়? উদাহরণ 5 এক্স স্কয়ার ওয়াই, তারপর হচ্ছে কত? আচ্ছা আমাদের কি কোনোটা মিস গেছে? আচ্ছা হ্যাঁ, আমাদের তো আরেকটা টার্ম মিস গেছে, তাই না? যে তৃতীয় রাশি যেটা এখানে আছে, আমাদের কি এখানে আছে, এখানে নাই, এখানে আছে, এখানে নাই, বাট এই যে 3 নম্বর রাশিতে কিন্তু এই যে এটা একবার আছে, সর্বোচ্চ কয়বার আছে? একবার আছে, তাহলে এটা তো লিখতে হবে পাশ দিয়ে, তাই না? তাহলে কি হবে? এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। আই গেস এখন তো হয়ে গেছে, তাই না? ওকে ঠিক আছে, ওকে ডান। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদিও তোমাদের এখানে আরেকটা লাইন করে দেওয়া আছে, এটাও লসাগুই, ঠিক আছে? তোমাদের বইতে আরেকটা লাইন যেটা দেওয়া আছে, এটা এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই, এটা দেখো এখানে স্কোয়ার লেখছে, এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে যে একটা এক্স প্লাস ওয়াই এখানে নিয়ে গেছে না, তাহলে এক্স প্লাস ওয়াই আর এটার সাথে মিলে কি হবে? এক্স কিউব, তারপর হচ্ছে প্লাস ওয়াই কিউব, এরকম হবে, তাই না? ওকে, এটা লিখলেও চলে, না লিখলেও চলে, লসাগু এটাও অ্যান্সার। ওকে, আমরা এর পরটাতে চলে যাই, যে আমাদের এখানে একটা এমসিকিউ দেওয়া আছে যে এই দুইটার গসাগু কত। আচ্ছা ঠিক আছে, আমি যদি লিখি, আমি এখানে বুঝতে পারতেছি না যদিও, এক্স কিউব মাইনাস 2 এক্স স্কোয়ার, প্রথম রাশি কি আমাদের?
প্রথম রাশি হচ্ছে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার, তাই না? আচ্ছা, তারপরে রাশিটা কি আমাদের বলতো? তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4। আচ্ছা, তার আগে হচ্ছে আমি এটাকে একটু কমপ্লিট করে ফেলি, যে এক্স স্কোয়ার কমন নিলে এক্স মাইনাস 2। দ্বিতীয় রাশি কি? দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে এটা কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, যে 2 স্কোয়ার, তাই না? তাহলে কি এ প্লাস বি আর হচ্ছে কি এ মাইনাস বি। তারপর হচ্ছে কি তৃতীয় রাশি। তৃতীয় রাশি মানে কি? তৃতীয় রাশিটা হচ্ছে আমাদের এক্স ওয়াই মাইনাস 2y। এখান থেকে কি কমন যায়? y কমন যায়, তাহলে কি x মাইনাস 2। দেখো তো আমাদের এখান থেকে গসাগু তাহলে কত হওয়া উচিত? গসাগু এক্স স্কোয়ার একবার আছে, এখানে এক্স স্কোয়ার নাই, এখানে এক্স স্কোয়ার নাই, তাই না? তাহলে আমাদের কি জিনিসটা দাঁড়াইলো? আমাদের এক্স যেহেতু এখানে এক্স নাই, এখানে এক্স নাই, তার মানে কি সর্বনিম্ন কয়বার আছে? 0 বার আছে। তার মানে কি আমাদের এক্স এর টার্মটা বাদ, সর্বনিম্ন 0 বার নেব। এখানে এক্স মাইনাস 2 আছে, এখানে এক্স মাইনাস 2 আছে, এখানে এক্স মাইনাস 2 আছে, তাহলে আমরা কয়বার নেব? একবার নেব, সর্বনিম্ন একবার আছে। তারপর হচ্ছে এখানে এক্স প্লাস 2 নাই, এখানে এক্স প্লাস 2 আছে, এখানে এক্স প্লাস 2 নাই, তাহলে সর্বনিম্ন কয়বার আছে? সর্বনিম্ন 0 বার আছে। তাহলে কি আমাদের অ্যান্সারটা কত হবে? এক্স মাইনাস 2। এটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমাদের খুব সম্ভবত এখানেই শেষ। আশা করি তোমরা হচ্ছে চ্যাপ্টার 4 এর সম্পর্কে হচ্ছে ওভারঅল একটা ধারণা পাইছো। এখানে অনেকগুলো ম্যাথই আছে, তুমি হচ্ছে সবগুলো ম্যাথ প্র্যাকটিস করবা। তোমাদের কাছে হচ্ছে এরপরে যদি কোনো গাইড বই এগুলো থাকে, তাহলে সেখান থেকে হচ্ছে সিকিউ প্র্যাকটিস করবা। তোমাদের বইতেও অনেকগুলো সিকিউ দেওয়া আছে, সবগুলো প্র্যাকটিস করবা। আমি ওভারঅল হচ্ছে সবগুলো ধারণা দিয়ে দিলাম। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।